কাজী নজরুল ইসলামের যদি আমরা জীবন কাহিনী বলি, একটু আমরা আগাই, যে এই মানুষটা জন্মগ্রহণ করছে 24শে মে 1899 খ্রিস্টাব্দ, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। এই মানুষটার জন্মস্থান ছিল হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তার বাবার নাম ছিল বাবা কাজী ফকির আহমেদ এবং মা ছিল জাহেদা খাতুন। ডাক নাম ছিল দুখু মিয়া। কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকে তার পারিবারিক যেই দৈন্যতা বা হচ্ছে সে দারিদ্র্যের মধ্যে বড় হচ্ছিল, এবং এই দারিদ্রতা থেকে তাকে উপরে ওঠার জন্য যেই সব থেকে বেশি যে সাহায্য করছে সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের মাতা। কেননা কাজী নজরুল ইসলামের মা কাজী নজরুল ইসলামকে সবসময় একজন বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখাইতো। একটা সময় দেখা যায় কাজী নজরুল ইসলাম ছোটবেলায় মক্তবে ভর্তি হয়। মক্তব বলতে আমরা মাদ্রাসাকে বুঝি, কিন্তু ওই সময় মক্তব বলতে মাদ্রাসা মানে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষাকে ছিল, যেটা আমরা সবাই গ্রাম অঞ্চলে যেটা করি, যে শীতের সকালে সবাই আরবি পড়ার জন্য যায়, ওইটাকে মূলত মক্তব বলা হইতো ওই সময়। তো ওই মক্তবে ওই আগের সময় ফার্সি, আরবি, উর্দু এই সবগুলা ভাষা বা সবগুলো জ্ঞানই দেওয়া হইতো। তখন তাদের এরকম অহরহ স্কুল কলেজ ছিল না, ওই মক্তব গুলোই মূলত স্কুল কলেজের কাজ করতো। তো কাজী নজরুল ইসলাম ওইরকম একটি মক্তবে ভর্তি হয় এবং সেখান থেকে সে আরবি শেখে, ফার্সি শেখে, উর্দু শেখে। এরপরে এই মানুষটা আহ সবসময় একটা ডান পিঠে স্বভাবের মানুষ ছিল, তার কোনো কিছু বেশি দিন করতে ভালো লাগে না। তো কাজী নজরুল ইসলামের ওই মক্তবে পড়া অবস্থায় তার মনে হলো যে না, আমি আর মক্তবে পড়বো না। সে হচ্ছে নিজের সেই দারিদ্র্যের জায়গাটা থেকে উন্নত করার জন্য সে হচ্ছে একটি রুটির দোকানে কাজ নিল। আমরা যেটাকে মেসিয়ারের কাজ বলি, এরকম একটি কাজ নিল। সে ওই রুটির দোকানে কাজ করতো এবং হচ্ছে রাতে সন্ধ্যার দিকে তারা হচ্ছে লেটুর গান দিয়ে গান গান করতো আর কি। আর লেটোর গান বলতে ওই রকম গানগুলোকে বোঝায় যেই গানগুলোতে পৌরাণিক অনেক কাহিনী থাকবে, পৌরাণিক বিভিন্ন চরিত্রকে নিয়ে গান তৈরি করা হবে। এগুলোতে লেটোর দলের বা লেটোর গানগুলোর কাজ, ওরা এইভাবেই গানগুলা বানায়। তো কাজী নজরুল ইসলাম যেহেতু লেটোর গানের দলে যোগদান করছে এবং সে হচ্ছে পৌরাণিক কাহিনীটাকে জানতে হবে, কারণ পৌরাণিক কাহিনী যদি সে না জানে তাহলে কখনোই সে এইরকম মানে পৌরাণিক কাহিনী দিয়ে গান বানাইতে পারবে না। এখন প্রশ্ন আসতে পারে যে পৌরাণিক কাহিনী কি? আমরা মিথোলজি শব্দটার সাথে কি পরিচিত সবাই? এটা আমাকে রেসপন্স করো। মিথোলজি কাকে বলে এই সম্পর্কে আমাদের ধারণা আছে? না ভাইয়া। আচ্ছা, আমাকে একটু সবাই রেসপন্স করো তাড়াতাড়ি, যাতে আমরা ক্লাসটা একটু তাড়াতাড়ি আগাইতে পারি। তো আমি যেটা বলতেছিলাম, মিথোলজি মানে কি? মিথোলজি মানে হচ্ছে, যেমন আমি যদি তোমাদের উদাহরণ দিই, যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে মেরাজে গিয়েছেন, আমরা কি এটা বিশ্বাস করি? অবশ্যই। জি অবশ্যই ভাই আমরা এটাকে অবশ্যই। বিশ্বাস করি। এখন ওই মেরাজে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, তখন অনেক ধরনের অস্বাভাবিক কাহিনী ঘটছিল না, যেটা আমরা হাদিস বা কোরআনে পাই? ঠিক এইরকম কোন দেব বা দেবতার অস্বাভাবিক কোনো কাহিনী, যেটা আমাদের বা নিজ ধর্মের মানুষের কাছে বিশ্বাসযোগ্য, কিন্তু অন্য ধর্মের মানুষের কাছে এটা শুধু একটা গল্প ছাড়া কিছুই না। এখন একজন হিন্দুকে যা যদি বলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার মেরাজ হয়েছে, তারা বলবে যে হ্যাঁ, খুব সুন্দর এবং চমৎকার গল্প, কিন্তু তারা এটা মনে প্রাণে বিশ্বাস করবে না। ঠিক এইরকম কাহিনী গল্প যার সাথে সত্যের মিশাল থাকলেও থাকতে পারে, সেটাকে মূলত বলা হয় আমাদের পৌরাণিক কাহিনী। ক্লিয়ার? তো জি এইরকম ভাইয়া। পৌরাণিক কাহিনী যে সকল চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলোকে নিয়ে লেটোর দলের গান করা হইতো। তো যেহেতু কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগদান করছে এবং সে সেখানে গান গাইতো এবং নিজে লিখতো, এই জন্য কাজী নজরুল ইসলামকে বিভিন্ন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, গ্রিক মিথোলজি, মিশরীয় মিথোলজি, বাংলাদেশি মিথোলজি, এরকম বিভিন্ন ধরনের মিথোলজি সম্পর্কে জানতে হইতো। যদি সে না জানতো, তাহলে হচ্ছে সে এরকম ভাবে গানগুলো লিখতে পারতো না। তো সে যখন ওই লেটোর দলে যোগদান করে, সেই সকল কাহিনী সম্পর্কে মানে ধারাবাহিক ভাবে জানা শুরু করছে। তো সন্ধ্যার দিকে ওই রেস্টুরেন্ট বা ওই ছোট একটা দোকানে একটা পুলিশ অফিসার বা একজন দারোগা খাইতে আসতো সবসময়, এবং সে বারবার লক্ষ্য করছে যে হচ্ছে একটা ছোট বাচ্চা, যে খুব সুন্দর গানের গলা এবং সে খুব সুন্দর গান গায় এবং লিখে। তো ওই দারোগা বা পুলিশ অফিসার যখন জিজ্ঞেস করলো যে ছেলেটাকে, তখন সবাই বললো এটা কাজী নজরুল ইসলাম, সে এখানে কাজ করে এবং রাতের বেলা এখানে গান করে। তখন তার গান শুনে ওই মানুষটা খুব ভালো লেগে গেল, এবং ভালো লাগার পরে সে কি করলো, সে হচ্ছে কাজী নজরুল ইসলামকে। জি ভাইয়া। আচ্ছা, নতুন কেউ জয়েন করলে সিয়াম ঢুকাই দিও।
যাতে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি। আমি একটু ওদের জন্য কাহিনীটা লম্বা করতেছি, বাট আমরা চলে যাব। তো আমি যেটা বলতেছিলাম যে কাজী নজরুল ইসলাম তখন হচ্ছে যখন যুক্ত হইলো বাঙালি পল্টনে 45 নম্বর 49 নম্বর রেজিমেন্টে, এবং সে তখন যুদ্ধ করার সময় তার মনে হলো যে না, মানুষকে এভাবে মানে নির্বিচারে হত্যা করা আসলে ঠিক না। বাট সে কিন্তু ইংরেজদের পক্ষ হয়ে তখন যুদ্ধ করতেছিল। ইংরেজদের পক্ষে যুদ্ধ করার পরেও সে ইংরেজদের বিরুদ্ধে তার ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়, কারণ যুদ্ধে ইংরেজদের এত ভাবে মানুষ মারতেছিল যেটা তার সে নিজে সহ্য করতে পারে, এবং সে সেই যুদ্ধে থাকা অবস্থায় তার মূলত কবি প্রতিভার মানে প্রকাশ ঘটে। যখন সে যুদ্ধে ছিল এবং সেই যুদ্ধেতে সে এইরকম মানুষের অত্যাচার, অনাচার, নির্বিচার এইসব দেখতে দেখতে তার মনে হলো যে না, এইভাবে আর থাকা যাবে না, আমি অন্তত কিছু লেখালেখির মাধ্যমে এটার বিরুদ্ধে নিজের অবস্থান দৃঢ় করি, এবং সে তখন লেখালেখি শুরু করলো। আমি যেটা বলতেছিলাম যে কাজী নজরুল ইসলাম আহ বামপন্থী রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল। বামপন্থী রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকার ফলে কাজী নজরুল ইসলামের যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে সে, আমি তোমাকে এই বিদ্রোহী কবিতার কাহিনীটা বলি। এই কবিতাটা মূলত কিভাবে সে লিখছে। সে যখন কলকাতায় গেল, কলকাতায় যাওয়ার পর একজন খুব বিখ্যাত ব্যক্তি এবং একটা পত্রিকার সম্পাদকের সাথে তার খুব ভালো পরিচয় হলো, এবং সেই পত্রিকার সম্পাদক দেখলো যে এই ছেলেটা যেহেতু বামপন্থী রাজনীতি করে, অতএব এই ছেলেটাকে আমার নিজের কাছে রাখা উচিত। কেননা কাজী নজরুল ইসলাম কবিতা, গল্প, উপন্যাস লিখে খুব বেশি টাকা পয়সা ইনকাম করতে পারছিল না, এবং সে ছোটবেলা থেকেই দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করার কারণে তার প্রতি আলাদা একটা মায়া ভালোবাসা জন্ম নেয় ওই মানুষটা। এবং সেই মানুষটা কাজী নজরুল ইসলামকে বলে যে হচ্ছে আমি তোমাকে এখানে সম্পাদকের দায়িত্ব দিব, এবং তোমাকে মাসে মাসে আমি কিছু টাকা পাঠাবো। যেহেতু তুমি বামপন্থী রাজনৈতিক দলের সাথে যুক্ত, আমিও বামপন্থী রাজনৈতিক দলের সাথে যুক্ত, আমরা সবাই মিলে এই দেশটা পরিবর্তন করবো। তো কাজী নজরুল ইসলাম তখন যশোরে আহ, তার সময় পার করছিলেন। তো এইরকম একটা সময় ইংরেজ সরকার ওই রাজনৈতিক দলের সেই নেতাটাকে, মানে কাজী নজরুল ইসলামকে যে চাকরি দিয়েছে ওই পত্রিকার যে মালিক, তাকে হচ্ছে ধরে নিয়ে যায়, আটক করে। কাজী নজরুল ইসলামের কাছে যখন চিঠি আসে, কাজী নজরুল ইসলাম তখন বলে, এবং সে নিজে নিজে ঠিক করে যে আমাকে যেই মানুষটা এত বড় একটা উপকার করছে, কারণ আমার তো টাকা পয়সা ইনকাম কোনো কোনো রোজগার করার কোনো অবস্থা নাই, এখন যদি ওই মানুষটা আমাকে মানে এই রোজগার করার উপায়টা না দিত, তাহলে এতদিন আমি হয়তো বা কবি হয়ে থাকতে পারতাম না, এতদিন হয়তো আমি রাজনীতি করতাম না, বেঁচেও হয়তো বা থাকতে পারতাম না। যে মানুষটা আমার এত বড় উপকার করছে, আজকে তার বিপদের দিনে আমি কি তার কাছে যাব না? সে তখন যশোর থেকে ট্রেন নিল, এবং সেই ট্রেনে করে সে যাওয়া শুরু করলো কলকাতার উদ্দেশ্যে। এবং ট্রেনে করে যাওয়ার সময়, তখন তো ট্রেনে এরকম লাইটের সিস্টেম ছিল না, ল্যাম্প বা কুপি বাতি ছিল, সেই কুপি বাতির নিচে সে হচ্ছে তার যেই হাতের মানে ডায়েরিটা ছিল, সেই হাতের লেখা ডায়েরিটা খুলে উল্টাইতে লাগতেছে, মানে উল্টাচ্ছিল। এবং সে মনে করলো যে আমি কিছু একটা লিখি, যেহেতু আমার সময় কাটতেছে, আমি কার সাথে কথা বলবো। তো সে লিখতে 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 কলকাতা আসার আগ অব্দি একটা কবিতা লিখছে, যেই কবিতাটাই হচ্ছে মূলত বিদ্রোহী কবিতা। তো এই কবিতা লেখার প্রেক্ষাপটটা বুঝতে পারছো? ইংরেজদের বিরুদ্ধে যে কবিতাটা লেখা হয়েছে সব থেকে জোরালো কণ্ঠস্বর, সেটা এই বিদ্রোহী কবিতা। এবং এইটার প্রেক্ষাপট হচ্ছে ওই যে ওই জায়গাটা, তারকে যে সব থেকে বেশি সাহায্য সহযোগিতা করছিল, ওই মানুষটাকে ইংরেজরা তখন ধরে নিয়ে যায়। ক্লিয়ার হয়েছে? তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমি আবার তোমাদের জন্য আহ স্ক্রিনটা একটু অন করব, দেখ, তোমরা দেখতে না পারলে আমাকে একটু জানাও। ওকে, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো আমি যেটা বলতেছিলাম যে এই মানুষটার পেশা ছিল কবি, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার, সম্পাদক, এবং তার সর্বপ্রথম যেই সম্পাদনা পত্রিকা ছিল সেটা ছিল নবযুগ। এরপরে সে ধূমকেতু এবং লাঙল এই সকল পত্রিকায় কাজ করা শুরু করে। উল্লেখযোগ্য সাহিত্যকর্মের ভিতরে তার রয়েছে চল চল চল, বিদ্রোহী, নজরুল গীতি, অগ্নিবীণা, বাঁধনহারা, ধূমকেতু, বিশেরবাসী, সাম্যবাসী ইত্যাদি। কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম হচ্ছে আশালতা সেনগুপ্ত, সে একজন হিন্দু মহিলা ছিল, এবং সে তার স্ত্রীর একটা ডাক নাম দেয়, সেই ডাক নামটা হচ্ছে প্রমীলা দেবী। তার প্রকাশিত প্রথম গল্প হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী, যেটা প্রকাশিত হয় 1919 সালে। এরপর তার প্রথম গল্পের নাম হচ্ছে ব্যথার দাম, যেটা প্রকাশিত হয় 1922 সালে। তার
প্রকাশিত প্রথম প্রবন্ধ নাম হচ্ছে যুগবাণী, যেটা প্রকাশিত হয় 1922 সালে। তার প্রকাশিত জীবনের প্রথম কবিতা ছিল হচ্ছে মুক্তি, এবং তার প্রকাশিত প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। তার প্রকাশিত প্রথম নাটক হচ্ছে ঝিলিমিলি। প্রকাশিত প্রথম উপন্যাস মানে তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর ভিতরে আছে বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। এই তিনটাই মনে রাখবা, কারণ তার উপন্যাস খুব একটা বেশি না, মাত্র 4টা বা 3টা তার উপন্যাস। তার উল্লেখযোগ্য প্রবন্ধগুলোর ভিতরে আছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির, জবানবন্দি, ধূমকেতু। উল্লেখযোগ্য কাব্যসমূহের ভিতরে আছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয় শিখা। কাজী নজরুল ইসলামকে বেশ কিছু কিছু সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। এর ভিতরে রয়েছে জাগত্রয়িনী স্বর্ণপদক, যেটা 1945 সালে দেওয়া হয়। পদ্মভূষণ 1960 সালে দেওয়া হয়। বাংলা বাংলাদেশের সব থেকে বড় পদক যেটাকে বলা হয় 21শে পদক, সেটা দেওয়া হয় তার 1976 সালে, যেটা তার মৃত্যুর পরের বছর। এবং স্বাধীনতা পদক দেওয়া হয় 1977 সালে। কাজী নজরুল ইসলাম মারা যায় 1976 সালে 29শে আগস্ট, মানে সে মারা যাওয়ার পরে মূলত তাকে সেই পুরস্কারটা দেওয়া হয়। এই জন্য এই পুরস্কারটাকে বলা হয় মরণোত্তর পুরস্কার। 1972 সালে শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হয়, এবং তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। এখান থেকে ইম্পর্টেন্ট যে সকল গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে, সেগুলো আমি তোমাদের পিডিএফ এ দিয়ে দিব, তোমরা হচ্ছে পিডিএফ একটু পড়ে নিও। আচ্ছা, আমরা একটু মূল ভাবের দিকে যাই। এই কবিতায় মূলত কি বলা হয়েছে, আমি এত বড় করব না, আমি আমার মতো করে যেটা বলবো এটা হচ্ছে তোমরা একটু মনে রাখার ট্রাই করো। মূলত কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হওয়ার পর থেকে তিনি পূর্বের তুলনায় অনেক গুণ বেশি জনপ্রিয়তা লাভ করেন। তার আগে যে জনপ্রিয়তা ছিল, সে আগেও কবিতা লিখতো, ইংরেজদের বিরুদ্ধেই লিখতো, কিন্তু এতটা জনপ্রিয় সে কখনো হয় নাই। যখন বিদ্রোহী কবিতাটা সে লিখে এবং সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ হয় হচ্ছে এই কবিতাটার মধ্য দিয়ে। বিদ্রোহী কবিতাটা পাঠকের মনে এমন উৎসাহ এবং উদ্দীপনা জাগায়, কারণ এই কবিতাটার মতো ওই সময় আর এত জোরালো ভাবে কোনো কবিতা কেউ লিখে নাই কখনোই। বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হওয়ার পূর্বে এরকম আরো অনেক প্রতিবাদমূলক কবিতা আহ প্রকাশিত হয় এই মানুষটার, কিন্তু এত সুন্দর বা এত জোরালো কণ্ঠে কোনো কবিতা পাওয়া যায় না। এই কবিতাটার মাধ্যমে কবি তৎকালীন শাসকের বিরুদ্ধে তার অবস্থান তুলে ধরেছেন, এবং ভারতবর্ষের মানুষের ঔপন্যাসিক শাসনের বিরুদ্ধে সচেতন করে তুলেছেন। এই কবিতায় তিনি নিজেকে বিভিন্ন উপমার মাধ্যমে, পৌরাণিক বিভিন্ন চরিত্রের মাধ্যমে নিজেকে বীর বা সাহস হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। পৌরাণিক চরিত্র বলতে আমি তোমাদের বুঝাইছি যে পৌরাণিক চরিত্রগুলা কাকে বলে। তো এইরকম বিভিন্ন ধরনের পৌরাণিক চরিত্রের সাথে আমাদের পরিচয় ঘটবে এই সময়। তিনি এই কবিতায় বারবার আমি শব্দটি ব্যবহার করে প্রত্যেকের মধ্যে যে আমিত্ব প্রকাশ করেছেন, সেটি হচ্ছে আমাদের নিজেদের ভিতরকার শক্তি। এখানে একটা শব্দ আমরা অনেকবার পাবো, আমি। এই শব্দটা মূলত আমাদের মধ্যে পুরা বিশ্বের মানুষের প্রতিনিধিত্বটাকে বোঝানো হয়েছে। এই কবিতাটা প্রকাশিত হওয়ার ফলে তৎকালীন ইংরেজ শাসনের টনক নড়ে যায়। তাদের বিরুদ্ধে কেউ একজন এত প্রতিবাদী হয়ে উঠতে পারে, এইরকম কল্পনাও তারা কখনো করে না। বুঝতে পারছি আমরা এই কবিতায় কাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে। এরপর আমরা সরাসরি কবিতায় চলে যাব, ঠিক আছে? আমি যা বলছি এতক্ষণ পর্যন্ত, এটা কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। ওকে, আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি। তোমাদের যাদের কাছে বই আছে, একটু বইটা নিয়ে রাখো। আচ্ছা, এটা একটু বলে রাখি যে এই কবিতাটা কোন ছন্দে রচিত, তোমরা লিখে রাখতে পারো। বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত হলেও সর্বোচ্চ পূর্ব ও মাত্রা সংখ্যা সমভাবে সুরক্ষিত হয়নি। মানে এই কবিতাটা এটা মোটামুটি কি সবগুলো পিডিএফ এ ছন্দ। থাকবে? না, এটা পিডিএফ এ না থাকার সম্ভাবনা বেশি, অথবা দিয়েও দিছে, আমার মনে নাই। বাট লিখে রাখো তোমরা বইয়ের উপরে। আমি যেটা বলতেছিলাম, এই কবিতাটার বেশিরভাগ ছন্দই হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, কিন্তু সর্বোচ্চ মাত্রাবৃত্ত জিনিসটা দেখা যায় না। বিভিন্ন জায়গায় মাত্রা সংখ্যা সমভাবে সুরক্ষিত হয় না। কিন্তু ব্যতিক্রম ছাড়া 146 বার ব্যবহৃত আমি, অধিকাংশ আমি ইতিপূর্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যা সর্বোচ্চই 2 মাত্রা, কিন্তু প্রতি পংক্তির শেষ অপূর্ণ পর্বটি সর্বোচ্চ সমস্যা সম্পূর্ণ নয়।
তোমার এত কিছু পড়া লাগবে না, মনে রাখবা যে এটা মাত্রাবৃত্ত ছন্দে, যদি কিছু না থাকে মাত্রাবৃত্ত ছন্দে অ্যান্সার। সর্বোপরি অতি পর্ব, অপূর্ণ পর্ব এবং কিছু ব্যতিক্রম ছাড়া কবিতাটি 2+6+4 পূর্ণ মাত্রাকারে সুবিন্যস্ত। ওকে, আমরা সরাসরি কবিতায় চলে যাই। এখানে বলতেছে, বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবী। লাইনগুলোর আমরা প্রত্যেকটা আগে বাংলা বলি। দেখো, এখানে বলতেছে বলো বীর, কবি আমাদের কথা বলতেছে। আমাদের বলতে বলতেছে যে বলো তোমরা হচ্ছে বীর। এরপর বলতেছে বলো উন্নত মমশীল, বলতেছে তুমি বলো উন্নত মানে হচ্ছে উঁচু, মম, মম মানে হচ্ছে আমার, শির, শির মানে হচ্ছে মাথা। তাহলে কি বলতেছে, যে বলো বীর, আমাদের বলতেছে তোমরা বলো যে তোমাদের মাথা বা আমাদের মাথা উঁচু। এরপর বলতেছে শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বলতেছে শির মানে হচ্ছে মাথা, নেহারি মানে হচ্ছে দেখে। বলতেছে আমার মাথা দেখে আমারই নত শির, বলছে আমার মাথা দেখে নত শির হয়, মাথা নিচু হয়ে যায়। আচ্ছা, একজন জয়েন করছে, আমি একটু জয়েন করাই। কি বলতেছে, যে নেহারি মানে দেখে, আমার মাথা দেখে মাথা নত হয়ে যায় শিখর হিমাদ্রি, ওই যে হিমালয়, হিমালয় পর্বতের যে চূড়া, ওই চূড়ার মাথা। তো কবি এখানে কি বলতেছে, যে বলবীর, আমাদের মাথা উঁচু হয়ে গেছে, এবং আমাদের উঁচু মাথা দেখে হিমালয়ের যে মানে চূড়া আছে, ওই চূড়াও নিজের মাথা নিচু করে ফেলে। এরপরে বলতেছে আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, বলতেছে আমাকে দমন করা কঠিন, চির দুর্দম, আমাকে দমন করা কঠিন। আমি দুর্বিনীত, আমি বিনীত নয়, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না, মানুষকে ভালোবাসা দেখাইতে পারি না, আমার ভিতরে বিনয় নাই, আমি নৃশংস, আমি হিংস্র। এরপর বলতেছে আমি মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। বলতেছে আমি মহাপ্রলয়ের নটরাজ, দাগ দাও একটু নটরাজের নিচে। নটরাজ এখানে দেবতা শিবকে বলা হয়। কেন দেবতা শিবকে নটরাজ বলা হয়, কারো কি কোনো আইডিয়া আছে? দেখো, হিন্দু মিথোলজি বা হিন্দু পুরাণ মোতাবেক বলা হয় যে যখন কিয়ামত হবে, তখন হচ্ছে দেবতা শিব নাচান। হ্যালো, আচ্ছা, আমি কি শুনতে পাচ্ছ তোমরা? জি পারতেছি, হ্যাঁ। আচ্ছা, আমার শোনা হচ্ছে একটু, যাচ্ছে? হ্যাঁ, তোমরা হচ্ছে নিজেদের বই দেখলে তো বুঝতে পারো, আমার হচ্ছে একটু ইয়াটা নাই হয়ে গেছে, তো আমি তোমাদের পড়াচ্ছি, বা তোমরা নিজেদের বইয়ের দিকে একটু তাকাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে নটরাজ, শিবকে কেন নটরাজ বলা হয়। হিন্দু মিথোলজি মোতাবেক বলা হয়ে থাকে যে হচ্ছে যখন মহাপ্রলয় বা কিয়ামত হয়ে যাবে, ওই সময় হচ্ছে শিব, দেবতা শিব নাচানাচি করবে, এবং নাচানাচি করার ফলে তার নাচের যে সেই তেজেই মূলত পুরা পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। এই জন্য মূলত মূলত দেবতা শিবকে নটরাজ বলা হয়। এই জিনিসটা হিন্দুরাও সর্বপ্রথম মানে ওইভাবে বিশ্বাস করতো না, বা তাদের পুরাণে এটা লেখা ছিল। কিন্তু মাত্র কয়েক বছর আগে আহ আসামের একটা মন্দির, মানে নতুন একটা পুরাতন মন্দির, যেটাকে নতুন করে তৈরি করা হবে, এরকম একটা জায়গায় তারা খোঁড়াখুড়ি শুরু করার পরে মাটির নিচ থেকে একটা মূর্তি পায়, যে মূর্তিটাকে কেউ চিনতে পারতেছিল না যে এটা কিসের মূর্তি বা কার মূর্তি। তবে এই মূর্তিটার গলায় সাপ পেঁচানো ছিল, সবাই ভাবতেছিল এটা হয়তো বা শিবের মূর্তি, বাট এরকম ভঙ্গিমায় শিবের কোনো মূর্তি পাওয়া যায় না, ভঙ্গিমাটা এরকম যে শিব নাচ করতেছে। তো যখন এই মূর্তিটা পাওয়া যায়, তখন বড় বড় যারা হিন্দু পণ্ডিত আছে, তারা এই শ্লোকের সাথে মিলাই দেখে যে হচ্ছে দেবতা শিবকে নটরাজ বলা হয় বা নাচের দেবতা বলা হয়। তো এই কারণে ওই মূর্তিটার সাথে তারা এই শ্লোকের মিল পায়, এবং তারা বলে যে অবশ্যই আমাদের দেবতা নটরাজ, এবং সে যখন নাচবে তখন হচ্ছে মহাপ্রলয় সংঘটিত হবে। এই জন্য মূলত দেবতা শিবকে নটরাজ বলা হয়ে থাকে। এরপর বলতেছে আমি সাইক্লোন, আমি ধ্বংস, মানে ওই যে মহাপ্রলয়ের সময় সাইক্লোন হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওই জিনিসটার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
এরপর বলতেছে আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। বলতেছে আমি মহাভয়, আমি অনেক ভয়ের বিষয়, এবং আমি অভিশাপ পৃথিবীর। পৃথি হচ্ছে বেন রাজার পুত্র। বেন রাজা হচ্ছে আহ মানে পৃথিবীর একজন রাজা ছিল, পৃথু ছিল, ঠিক আছে। এবং পৃথু ছিলেন অত্রি বংশের অত্যাচারী রাজা বেনের একটা পুত্র। মানে এই যে পৃথি, সে হচ্ছে একটা অত্যাচারী রাজা ছিল। বেন রাজার পুত্র হয়ে সে হচ্ছে অনেক অত্যাচার করত। রাজা বেনের মৃত্যুর পর তার ডান বাহু থেকে এই পৃথুর জন্ম হয়। প্রজা কল্যাণার্থে পৃথু পৃথিবীকে বশ করে এবং তার রাজত্বকে বলা হয় মূলত পৃথি। তো সেই পৃথি মানুষের উপরে অনেক অত্যাচার করতো, মানুষকে ধ্বংস করে দিত। শুধু মানুষকে না, তার এইরকম অবস্থার ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দ্বার প্রান্তে চলে গেছিল। আর এখানে পৃথিবী বলতে মূলত অন্য অনেকেই বলে যে এটাকে পৃথিবীও বলা হয়েছে, যে আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি এই পৃথিবীর অভিশাপ। তোমাদের যেটা ভালো লাগে তোমরা ওইটা ভেবেই বলতে পারো, দুইটাই মানা যায়। এরপর বলতেছে আমি দুর্বার, যাকে সহজে প্রতিরোধ করা যায় না, যাকে দমন করা যায় না। আমি ভেঙে করি সব চুরমার, আমি সবকিছু ভেঙে ফেলি। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। বলতেছে আমি অনিয়ম, আমি কোনো নিয়ম মানি না, আমি উচ্ছৃঙ্খল, আমি কোনো নিয়মই মানবো না। এরপর বলতেছে আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। বলতেছে আমি দলে যাই, পা দিয়ে পিষে যাই যত বন্ধন, যত বাধা আছে, যত নিয়ম কানুন শৃঙ্খল। বলতেছে আমি সব নিয়ম কানুন শৃঙ্খল পায়ের নিচে পিষে ফেলি। এখানে কাদের নিয়মের কথা বলা হয়েছে? এখানে ইংরেজদের বানানো নিয়মের কথা বলা হয়েছে, ইংরেজদের আইনের কথা বলা হয়েছে। এরপরে এই মানুষটা দেখো, কাজী নজরুল ইসলামের কতটা বুকের পাটা থাকলে এইভাবে বলতে পারে, ইংরেজ দেশে বসে ইংরেজদের শাসনের বিরুদ্ধে এইভাবে বলতে পারে। একটা দেশের আইন না মানাকে সংবিধান না মানা বলা হয়, আর সংবিধান না মানার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ওই রকম সময় কাজী নজরুল ইসলাম কত বড় বুকের পাটা নিয়ে সে বলতেছে এর পরের লাইনে, আমি মানি না কোনো আইন, আমি কোনো আইনই মানি না। মানে সে সরাসরি সংবিধানকে লঙ্ঘন করছে, এবং এর ফলে তার শাস্তি, যদি তাকে ধরতো, শাস্তি হইতো মৃত্যুদণ্ড। বুঝতে পারছো এই এই কয়েকটা লাইনে কি বলা হয়েছে? একটু আমাকে বলো, তুমি কি বুঝতে পারছো? তাইলে আমি পরের টুকে যাব। হ্যাঁ জি ভাই, হ্যাঁ স্যার। বুঝেছি। ওকে। জি। এরপর বলতেছে কি আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই। দেখো এখানে টর্পেডো মানে হচ্ছে সাবমেরিন থেকে নিক্ষেপ করা এক ধরনের অস্ত্র বা যন্ত্র। মানে এটা হচ্ছে পানির নিচ দিয়ে যে সাবমেরিনের ভিতরে ঢুকে যায়, ওটাকে বাস্ট করে দেয়। এই টাইপের একটা জিনিস টর্পেডো। আর ভীম, ভীম হচ্ছে আমরা ছোটবেলায় ছোটা ভীম দেখছি না সবাই? জি ভাইয়া। অনেকেই দেখছি ওই ছোটা ভীমেরই বড় ভীম আর কি, মানে ওই ভীমে এই ভীম, মানে হচ্ছে মহাভারতের পঞ্চপাণ্ডবের দ্বিতীয় জন যে সে। আর আর ভীম হচ্ছে অনেক বিশাল এবং ভয়ঙ্কর একটা মানুষ ছিল। যাই হোক, এখানে যেটা বলতেছে আমি ভরা তরি করি ভরা ডুবি। বলতেছে আমি যেই তরি ভরা থাকে, যেই নৌকা একদম মানুষে পরিপূর্ণ থাকে, আমি সেই রকম নৌকাকে একদম ডুবাই দেই। কারণ আমি হচ্ছে টর্পেডো, আমি হচ্ছে সাবমেরিন থেকে বের হওয়া ক্ষেপণাস্ত্র। এরপর বলতেছে আমি ভীম ভাসমান মাই। এই যে ভীম ভাসমান, এটা কেন বলা হয়েছে? ভীম, সে হচ্ছে অনেক বিখ্যাত একজন যোদ্ধা ছিল। আর বিখ্যাত যোদ্ধা মানে হচ্ছে তাকে কেউ কখনো মারতে পারতো না, তার সাথে যুদ্ধে কেউ কখনো জিততে পারতো না। দেখবা যত ধরনের বিখ্যাত বা বড় বড় যোদ্ধা আছে, তাদের মৃত্যুর কারণ হচ্ছে একটা। আচ্ছা, এখানে কেউ ভিকারুননিসা আছো? এই যে আমি। আচ্ছা, আমি এখন তোমাকে একটু অপমান করবো, কিছু মনে করবা না। না কেন? আচ্ছা, যে জিনিসটা বলতেছেন যে যত বড় বড় মানুষ আছে বা যারা হচ্ছে খুব বিখ্যাত বিখ্যাত যোদ্ধা, সেই সকল বিখ্যাত বিখ্যাত যোদ্ধাদের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ভিকারুননিসা। কেন? এইগুলা গুজব। কেন? কারণ হচ্ছে আমরা ফেসবুকে দেখি ভিকারুননিসার মেয়েদের সাপ বলা হয় কি না, আমরা এটা ফেসবুকে দেখি অনেক। তো এই কি জন্য আপনার কথা বলতেছিলাম, বুঝিনি। আমি বললাম যে ভিকারুননিসার মেয়েদেরকে সাপ বলা হয়। আমি মানি না যদিও, বাট বলা হয়। না তো না, এই আমি জন্য এই যে মনে করি এটা 100% ট্রু একটা জিনিস। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এই যে ভীম, এইরকম বড় বড় যারা যোদ্ধা, এই সকল যোদ্ধাকে মারার জন্য সাপ ব্যবহার করা হইতো, বা তারা হচ্ছে একমাত্র সাপের কামড়েই মারা যেত।
তো ভীমকেও একটা সময় দেখা যায় তাকে কেউ মারতে পারতেছে না, ভীমকে একটা সাপ কামড় দেয়, এবং ভীমকে যখন সাপ কামড় দেয় ভীম তখন মারা যায়। আমরা বেহুলা লক্ষিন্দরে দেখছি যে হচ্ছে সাপ কামড় দিলে ভেলাই করে ভাসায় দেয়। তো ভীমকেও তখন ভেলাই করে ভাসায় দেওয়া হয়। এবং ভীমের যে বাবা ছিল সে হচ্ছে তখন দেবতার কাছে প্রার্থনা করে শুরু করে যে আমার সন্তানকে ফিরায় দাও। এলাকার মানুষজন তার জন্য মানে দেবতার কাছে ডাকা শুরু করে। এবং যখন দেবতা শিবের কাছে এই খবর পৌঁছায়, দেবতা শিব তখন পৃথিবীতে নেমে আসে, এবং সে হচ্ছে এই সাগরে যে ভীমের দেহ থেকে তার আহ, বিষ তুলে নেয়। কারণ দেবতা শিবের গলায় সাপ থাকে, এবং সে যখন ভীমের দেহ থেকে বিষ তুলে নেয় তখন দেবতা শিবের পুরো দেহটা নীল বর্ণ হয়ে যায়। এই জন্য শিবের যতগুলো মূর্তি দেখবা দেখবা যে হচ্ছে একদম নীল কালার মূর্তি। কেন নীল হয়েছে বুঝতে পারছো? তো ওই ভীম যখন হচ্ছে সে তাকে সাপ কামড় দেয় এবং তাকে ভাসায় দেওয়া হয়, তো তার দেহটাকে দেখে মনে হচ্ছিল যে মাইনের মতো ভাসতেছে সাগরে। তো এই জন্য এখানে কাজী নজরুল ইসলাম বলছে আমি ভীম ভাসমান মাইন। কারণ ভীম তো একজন বিখ্যাত যোদ্ধা, সে একটা মাইনের মতো। তাকে যদি জাগায় দেওয়া হয়, তাকে যদি আবার নতুন করে তৈরি করা হয় এবং সে যদি আবার ফিরে আসে, সে একদম বিধ্বংসী হয়ে যাবে। এই জন্য তাকে বোঝায় যে আমি ভীম ভাসমান মাইন। এরপর বলতেছে আমি ধূর্ঝটি। ধূর্ঝটি হচ্ছে শিবের নাম। ধূর্ঝটি বলতে কি বোঝো যে শিবের যারা মূর্তি দেখছো তাদের হচ্ছে দেখছো না যে শিবের মাথায় চুলগুলা কিরকম জানি জট পাকানো এবং হচ্ছে ওইখানে খোপার মতো করা। তো এইটাকে বলা হয় ধূর্ঝটি। এটা হচ্ছে শিবের আরেকটা নাম। এরপর বলতেছে আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী। যখন ঝড় আসে তখন মানুষের চুল যেমন এলোমেলো হয়ে যায়, আমি হচ্ছে সেই রকম ঝড়। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী। বলতেছে আমি বিদ্রোহী, আমি বিদ্রোহ করি। আমি বিদ্রোহী সুদ মানে হচ্ছে পুত্র, আমি বিদ্রোহী পুত্র বিশ্ববিধাত্রী, আমি স্রষ্টার সেই বিদ্রোহী পুত্র। এখানে মূলত খ্রিস্টান মিথোলজিকে নিয়ে আসা হয়েছে। তোমরা কি লুসিফার সিরিজটা দেখছো? নেটফ্লিক্সে কেউ কি লুসিফার সিরিজ দেখছো? না ভাই, ভালো লাগে না, দেখি। ওকে, ঠিক আছে। তো ওই সিরিজের ওটা যদি কেউ দেখতা, ওই সিরিজটা মূলত বলা হয় যে হচ্ছে আল্লাহ বা হচ্ছে খোদার পুত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে আদম আর একটা হচ্ছে ইবলিস। মানে ওইটা ওদের মতে, আমাদের মতে না, বাট এটা হচ্ছে ওদের মতে। তো ইবলিস কি করছে, সে হচ্ছে যেহেতু আল্লাহর পুত্র, সে হচ্ছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছে, এবং সে বিদ্রোহ করে পৃথিবীতে তাকে আল্লাহ অভিশাপ হিসেবে পাঠাই দিয়েছে। তো এইখানে ওইটাই বলা হয়েছে। আহ, আমাদের কাজী নজরুল ইসলাম বলতেছে যে আমি হচ্ছে বিদ্রোহী সেই পুত্র, আমি হচ্ছে ইবলিস, আমি স্রষ্টার সেই বিদ্রোহী মানুষ। এরপর বলতেছে বলবীর চির উন্নত মম শির। এবার আবার সে আগের কথা বলতেছে, আমাদের বলতেছে যে বলো তুমি বীর, তুমি চির উন্নত মমসী, তোমার মাথা সবার থেকে উঁচু। এবার বলতেছে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। দেখো এখানে বিপরীত বিপরীত কয়েকটা জায়গা বা কয়েকটা চরিত্রকে নিয়ে আসা হয়েছে। একবার বলতেছে যে আমি সৃষ্টি, আমি সবকিছু সৃষ্টি করি। একবার বলতেছে আমি ধ্বংস, আমি সবকিছু ধ্বংসও করে দিই। একবার বলতেছে আমি লোকালয়, যেখানে মানুষের মানুষের পরিপূর্ণ থাকে। একবার বলতেছে আমি মহা শ্মশান, যেখানে মানুষ যায় না। এরপর বলতেছে কি আমি ইন্দ্রাণী শুধু হাতে চাঁদ ভালে সূর্য। বলতেছে আমি ইন্দ্রের পুত্র, ইন্দ্রের পুত্রের নাম একটা হচ্ছে লাইন তো জয়ন্ত। বাদ পড়ে গেছে। ও আচ্ছা, আমি অবসানের নিশাবসান। বলতেছে আমি অবসান, আমি নিশাবসান, আমি রাতের শেষ, আমি সকালেরও শেষ। আমি রাতের শুরু থেকে সকালের শেষ পর্যন্ত, আমি সকালের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত। এরপর বলতেছে আমি ইন্দ্রাণী শুধু হাতে চাঁদ আর ভালে সূর্য। বলতেছে আমি ইন্দ্রের পুত্র জয়ন্ত, আমি সেই মানুষটার পুত্র যার হাতে হচ্ছে চাঁদ আছে এবং ভাল বা কপালে আছে হচ্ছে সূর্য। যদি তোমরা জয়ন্তের মূর্তি দেখো দেখবা যে তার হাতে হচ্ছে চাঁদ এবং কপালে সূর্য আছে। এরপর দেখো বলতেছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রঙ তুলছে। বলতেছে আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশি। বাঁকা বাঁশের বাঁশি বলতে কি বোঝায়? বাঁকা বাঁশের বাঁশি হচ্ছে একটা প্রেমের প্রতীক। প্রেম ভালোবাসার প্রতীক হচ্ছে বাঁশি। আমরা আসলে আমরা আমাদের এই জেনারেশনে প্রেম ভালোবাসা হয় না কেন? কারণ আমরা বাঁশি বাজাইতে পারি না। আমরা যতদিন পর্যন্ত বাঁশি বাজাইতে পারবো না, অতদিন পর্যন্ত এই ছেলেগুলোর গার্লফ্রেন্ড হবে না। কারণ প্রেম ভালোবাসার প্রতীক হচ্ছে বাঁশি। এই জন্য এখানে বলছে আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশি, আরেক হাতে বলতেছে আমার রণতুল্য যুদ্ধের ঘন্টা। তাহলে
বাঁশি হচ্ছে প্রেমের প্রতীক, আর রণতূর্যটি কি যুদ্ধের প্রতীক, যুদ্ধের ঘন্টা। আগেকার যুগে এরকম রণতূর্য বাজায় যুদ্ধ শুরু করা হতো। কাজী নজরুল ইসলাম এখানে মূলত দুইটা চরিত্রকে একসাথে নিয়ে আসে। একবার সে বলতেছে আমি লোকালয়, একবার বলতেছে আমি শ্মশান, একবার বলতেছে আমি সেই প্রেম, এই যে বাঁকা বাঁশের বাঁশি দ্বারা প্রেম বুঝাইছে, আরেকবার বলতেছে আমি হচ্ছে যুদ্ধের ঘন্টা। এরপর বলতেছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। বলতেছে আমি বেদুইন, মরুভূমির যাযাবর জাতি, যারা এক জায়গায় বেশি দিন থাকে না, বাট এরা অনেক সাহসী হয়। এরপর বলতেছে আমি চেঙ্গিস, চেঙ্গিসকে মঙ্গল সাম্রাজ্যের সেই বিখ্যাত যোদ্ধা চেঙ্গিস খান। এই চেঙ্গিস খান চেঙ্গিস এতটাই খান, বুঝি নাই। ওই চেঙ্গিস খান যোদ্ধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মঙ্গোলীয় সাম্রাজ্যের সেই বিখ্যাত যোদ্ধা। এই মানুষটা এতটাই বিভৎস ছিল এবং এতটাই মানে নির্যাতন করতো মানুষের উপর। ওর একটা আমি গল্প তোমাদের শোনাই। চেঙ্গিস খান যে এলাকায় যাইতো, সে এলাকায় যে সে প্রথমে নারী পুরুষ এবং বাচ্চাদের আলাদা করতো, এবং কে কার ছেলে কে কার সন্তান এগুলোকে সে আলাদা করতো। এবং সে কি করতো, সে হচ্ছে তার বাচ্চাগুলা মানে মাদেরকে দাঁড়া করাতো এক সিরিয়ালে, এবং তাদের সামনে তাদের বাচ্চাগুলোকে দাঁড়া করাতো, এবং বাবাগুলোকে পিছনে দাঁড়া করাতো। এবং ওই বাচ্চাগুলো যারা আছে তাকে জিজ্ঞেস করতো যে তোমার মা কে, এবং বাচ্চাটা বলতো এই যে এটা আমার মা। ওই বাচ্চাটার সামনে মাকে হত্যা করতো গলা কেটে। এবং যখন বলতো তোমার বাবাকে, বাচ্চাটা তখন দেখাই যে এটা আমার বাবা, এবং ওই বাবাকেও হত্যা করতো ওই ছেলেটার সামনে। এবং ওই ছেলেটাকে কিন্তু আর মারতো না, এই ছোট ছেলেকে আর মারতো না, এই ছেলেটাকে নিজের দলে রাখতো। এবং পরবর্তীতে দেখা যায় যে এই যে ছোট ছেলেটা, যে ছেলেটার সামনে চেঙ্গিস খান তার বাবা মাকে হত্যা করছে, এই ছেলেটাই মূলত চেঙ্গিস খানকে রক্ষা করার জন্য চেঙ্গিস খানের পক্ষে যুদ্ধ করছে। এটা হচ্ছে মানুষের সাইকোলজি, আমাদেরকে যারা বেশি কষ্ট দেয় আমরা তার পক্ষেই বেশি যাই। দেখবা যে তোমাকে যে বেশি কষ্ট দিচ্ছে তোমার ওকেই ভালো লাগতেছে, তোমার জন্য সবকিছু করতেছে, তোমার আর ওরা ভালো লাগবে না। এটা মানুষের সাইকোলজিটাই ঠিক এরকম। তো বাচ্চাগুলো থেকেই বোঝা যায় যে হচ্ছে সে হচ্ছে মঙ্গল সাম্রাজ্যের সেই চেঙ্গিস খানের পক্ষ হয়ে যুদ্ধ করছে। এখানে মূলত তার নাম নিয়ে আসা হয়েছে। কাজী নজরুল ইসলাম বলতেছে যে আমি সেই চেঙ্গিস, আমি মঙ্গল সাম্রাজ্যের সেই বিখ্যাত যোদ্ধা। এরপর বলতেছে আমি আপনাদের ছাড়া করি না কাহারে কুর্নিশ। বলতেছে আমি নিজেকে ছাড়া কারো কাছে মাথা নত করি না। কুর্নিশ মানে হচ্ছে মাথা নত করা। কুর্নিশ করা মানে হচ্ছে আমরা সুলতান সুলেমানের যখন সুলতান সুলেমান আসতো সবাই যেমন এই যে এরকম করতো, ওইটারে মূলত বলা হয় কুর্নিশ করা, মাথা নত করা। এরপর বলতেছে আমি বর্জ্য, আমি ঈশান বিশানের ওঙ্কার। বলতেছে আমি বর্জ্য, আকাশের বিদ্যুৎ। এরপর বলতেছে আমি ঈশান বিশানের ওঙ্কার। ঈশান বিশানের ওঙ্কার বলে কি শিবের প্রলয়বাসীর ধ্বনি। শিব যখন ওই যে নাচ গান করবেন, নটরাজ হয়ে যাবে, তখন সে বাঁশি বাজাবে। ওই বাঁশিটা যখন বাজাবে তখন হচ্ছে প্রলয় শুরু হবে, প্রলয় হবে। দেখবে বাঁশির সাথে অনেক কিছুর সম্পর্ক আছে, আর বাঁশি নিয়ে অনেক কিছু পাবো সামনে আরো। দেখো এরপরে বলতেছেন ইসরাফিলের সিঙ্গারা মহাহুঙ্কার। আমাদের ইসলাম ধর্মের যে চরিত্র আছে ইসরাফিল, যে একজন ফেরেশতা যার বাঁশির সুরে কিয়ামত হয়ে যাবে, সেই সিঙ্গার বাঁশির কথা এখানে বলছে। এরপর বলছে আমি পিনাক পানির ডোমর ত্রিশূল ধর্মরাজের দণ্ড। বলতেছে আমি পিনাক পানি, পানি মানে হচ্ছে হাত, আর পিনাক মানে হচ্ছে শিব। এখানে শিবের হাতের কথা বলা হয়েছে। শিবের হাতে একটা বাদ্যযন্ত্র আছে ডুমুর, যেটা ডুগডুগ করে বাজে, ডুগডুগি বলে অনেকে, আর ছোট। তো বলতেছে আমি এই সেই পিনাক পানির ডুমুর ত্রিশূল, আমি হচ্ছে সেই শিবের হাতের ডুমুর যেটা বাজে। এরপর বলছে আমি ত্রিশূল, ত্রিশূল তো সবাই চিনি, তিনটা ফলা আছে এরকম একটা জিনিস। এরপর বলছে আমি ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ বলতে হচ্ছে যমরাজ বা হচ্ছে আজরাইলকে বোঝানো হয়েছে, মৃত্যু রাজাকে বোঝানো হয়েছে। আর ধর্মরাজের দণ্ড বলতে কি যে মৃত্যু, আমি হচ্ছে মৃত্যু দিতে পারি। এরপর বলছে আমি চক্র মহাশঙ্খ। বলতেছে আমি চক্র, চক্র হচ্ছে দেবতা বিষ্ণু, দেবতা বিষ্ণু হাতে চক্র থাকে। আর দেবতা বিষ্ণু হচ্ছে দেখবা যে পদ্ম ফুলের ভিতরে বসে আছে, তার বিশাল বড় বড় দাড়ি, তাদের দেখে মনে হবে যে সে মুসলমান, কিন্তু সে হচ্ছে বিষ্ণু, দেবতা বিষ্ণু। এরপর বলতেছে আমি আমি চক্র মহাশঙ্খ, যুদ্ধের সময় যে শঙ্খটা বাজানো হয়, শঙ্খ তো সবাই ছিল না, প করে যে বাজে ওইটা। এরপর বলতেছে আমি প্রণবনাথ প্রচন্ড। বলতেছে আমি প্রচন্ড ধ্বনি, প্রচন্ড শব্দ। এরপর বলতেছে আমি খ্যাপা দুর্বাসা, বিশ্বমূর্তি শিষ্য। এই যে খ্যাপা দুর্বাসা, এ হচ্ছে প্রচন্ড আহ ক্রোধের অধিকারী একটা মানুষ ছিল। আমি যেটা বলতেছিলাম খ্যাপা দুর্বাসা, সে হচ্ছে একটা প্রচন্ড আহ ক্রোধের একজন মানুষ ছিল, এবং সে তার মানে অভিশাপ থেকে কেউ রক্ষা পায় না, এবং নিজের স্ত্রী পর্যন্ত তার অভিশাপের শিকার হয়েছে।
তার স্ত্রী, আমি এই যে গল্পটা একটু বলি, যে এই যে খ্যাপা দুর্বাসা, সে হচ্ছে একটা সময় ব্রাহ্মণ শ্রেণী ছিল না, খুব নিচু জাতের একটা লোক ছিল, কিন্তু সে এমন সাধনা করতে দেবতা শিবের, সাধনা করতে করতে দেবতা শিব তার সামনে চলে আসে, বলছে যে তোমার কি লাগবে আমারে বলো। বলে যে আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু চাই যে আপনি আমাকে ব্রাহ্মণ শ্রেণীর বানাই দেন, আপনার ভক্ত হিসেবে আমাকে নিয়ে নেন। তখন দেবতা শিব তাকে বর দিছে এবং তাকে বলছে ঠিক আছে, তোমাকে আমি আমার ভক্ত হিসেবে নিয়ে নিছি বা কবুল করে নিলাম। তখন এই খ্যাপা দুর্বাসা কি করতো, সে হচ্ছে দেবতা শিবের ভক্ত হয়ে দেবতার গুণগান করতো সারাদিন, এবং অত্যন্ত অধ্যাবসায়ী একজন মানুষ ছিল, পৌরাণিক মুনি ঋষি ছিল সে। তো সে যখন এইরকম অবস্থা, তার স্ত্রী হচ্ছে অনেক ভুল করতো, তার কোনো কথাই শুনতো না, একটার পর একটা ভুল করতো, সে যা বলতো তার বিপরীত কাজগুলো তার স্ত্রী করতো। তো একদিন সে তার স্ত্রীকে দেখে বলতেছে যে দেখো, এরকম করলে তো আমাদের সংসার টিকবে না, তুমি এক কাজ করো, তোমাকে আমি পুরো 100টা সুযোগ দিব, তুমি 100 বার ভুল করতে পারবা, কিন্তু 101বার যদি ভুল করে ফেলো, সেটা হবে তোমার এবং আমার জীবনের সব থেকে খারাপ সময়। তার স্ত্রী তখন ভাবতেছিল যে 100টা চান্স আমাকে দিছে, ঠিক আছে আমি 100টা ভুল আগে করি। এবং সে 100টা ভুল করছে, এবং যেদিন 101টা ভুল করছে, তখন খ্যাপা দুর্বাসা তাকে ডাকছে, ডেকে বলছে যে হচ্ছে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আগুনের জ্বলে ভস্ম হয়ে যাও। এবং নিজের স্ত্রী, যাকে সে এত ভালোবাসতো, যাকে 100টা সুযোগ দিছে, আমাদের এই যুগের ছেলেপেলে কোনো মেয়েদের 100টা সুযোগ দিবে না, বাট ও দিছে, এতটাই ভালোবাসতো এইরকম একটা স্ত্রীকে, একদম ধ্বংস করে দিছে, কারণ তার রাগ এত বেশি ছিল। এই জন্য এখানে খ্যাপা দুর্বাসনের কথা বলা হয়েছে। এরপর বলতেছে আমি বিশ্বমৈত্রী শিষ্য। এরপর বলছে আমি দাবানল দাহ দাহন করে ভবিষ্য, বলতেছে আমি দাবানল, আমি পুরা বিশ্বকে ধ্বংস করে দিব আগুন দ্বারা। এরপরে দেখো বলতেছে আমি উন্মান মন উদাসীন, বলতেছে আমি আনবো না, আমার মন হচ্ছে উদাসীন, আমার মন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাসে হা হুতাশ, আমি হুতাশী, বলতেছে আমি বিধবার বুকে ক্রন্দন বা কান্না, আমি বিধবার বুকে যে কান্না হয়, আমি সেই কান্নার শ্বাস। এবং বলছে আমি হতাশ, হা হুতাশ মানে কি, আমি হতাশ, আমি হুতাশী, যে হা হুতাশ করে সবসময়। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকে, বলতেছে যেই সকল মানুষরা ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে, যে সকল মানুষকে অত্যাচার করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আমি সেই সকল মানুষ যারা রাস্তায় বসবাস করে, সেই সকল মানুষের আমি বঞ্চিত ব্যথা, তাদের জীবনের যে ব্যথা, ওই ব্যথাটা হচ্ছে আমি। আমি অবমানিতের মরম বেদনা, বলতেছে আমি যারা অপমানিত, তাদের মনের বেদনা, মরম মানে হচ্ছে মন, অবমানিত মানে হচ্ছে অপমানিত। এরপর বলছে আমি বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, বলতেছে যারা অপমানিত হয়েছে, ওই সকল মানুষদের ভিতরে যখন অন্যায়ের বিরুদ্ধে কাজ করা বা কষ্ট অনুভব করার পরে যখন তারা আবার নতুন করে নিজের অধিকার আদায় করতে যাবে, ওই অধিকার আদায় করার সময় তাদের ভিতরে যে উদ্দীপনা থাকবে, আমি সেই উদ্দীপনা। কবি বলতেছে আমি উন্মান, আমি উন্মান ব্যক্তির উদাসীনতার কারণ অনুভব করতে পারি, আমি বিধবার কষ্ট, তার হতাশাগ্রস্ত ব্যক্তির দুঃখ অনুভব করতে পারি, যারা গৃহহারা হয়েছে, অপমানিত হয়েছে, অপমানিত মানুষের যে কষ্ট, সেটা হচ্ছে কবি অনুভব করতে পারে। কবি তাদের বুকে আরো গতি ফিরে দিতে চান এবং তাদের অধিকার আদায় করাতে চান। এরপর বলতেছে আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, বলতেছেন উত্তর বায়ু, উত্তর বায়ু বলতে কি বোঝায়, যে শীতকালে যে বায়ু আসে। মলয় পর্বত, মলয় পর্বতকে মূলত বলা হয়েছে মলয় অনিল, ঠিক আছে। মলয় পর্বত কোন দিকে, উত্তর দিকে, এই নেপাল টেপাল এই দিকে। মলয় পর্বত মূলত এভারেস্টের যে পুরা পর্বতের শ্রেণীটাকে আছে, ওটাকেই বলা হয়। এরপর বলছে উদাস পুরবী হাওয়া, বলছে যে বাতাস কোন দিকে যাবে কোনো ঠিক ঠিকানা নাই, এটাকে বলা হয় পুরবী হাওয়া, উদাস পুরবী হাওয়া, মানে যে বাতাসটা কোন দিকে যাবে তুমি বুঝতে পারবে না। আমি পথিক গভীর গভীর রাগিনী, রাগিনী মানে হচ্ছে গানের সুর, বলতেছে আমি সেই বাউলের গভীর রাগিনী, গানের সুর, বাউলের গানের সুর। বেনুবিনে গান গাওয়া, বেনুবিনে মানে কি বাঁশি আর সেতার ছাড়া যে মানুষটা গান গায়। এই যে যতগুলা বাউল ফকির দেখো, তারা কিভাবে গান গায়, একটা একতারা নিয়েই তারা গান গায়, তারা কিন্তু বাঁশি সেতার এইসব আর লাগে না তাদের। এই জন্য বলতেছে আমি সেই রকম পথিক কবির গভীর রাগিনী, মানে সেই কবির যত সুন্দর গানের সুর আছে, আমি সেই গানের সুর, যেই মানুষটা বাঁশি আর সেতার ছাড়া গান গায়। এরপর বলতেছে আমি আকুল নিধাক তিয়াসা, বলতেছে আমি নিদাক মানে হচ্ছে প্রচন্ড, আর তিয়াসা মানে হচ্ছে তৃষ্ণার্ত, বলতেছে আমি অনেক তৃষ্ণার্ত। এরপর বলতেছে আমি রৌদ্র রুদ্র রবি, বলতেছে আমি রাগান্বিত রবি, রাগান্বিত সূর্য। এরপর বলতেছে আমি মরুনির ঝড় 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 শ্যামলিয়া ছায়া ছবি, বলতেছে আমি মরুর বুকের ঝর্ণা,
মরুর বুকের ঝর্ণা কি? দেখবা মরুভূমিতে যদি একটা ঝর্ণা পাওয়া যায়, ওই ঝর্ণাটাকে কেন্দ্র করে আশেপাশে পুরো একটা সভ্যতা গড়ে ওঠে। মক্কা নগরী ঠিক এইভাবে গড়ে উঠেছে। যখন জমজম কূপটা পাওয়া হয়েছে, জমজম কূপটাকে কেন্দ্র করে পুরো মক্কা নগরী গড়ে উঠছে। তার মানে কি ওইটাকে কেন্দ্র করে মানুষ বেঁচে থাকে। এই জন্য কবি বলতেছে আমি মরুর বুকের ঝর্ণা, আমাকে কেন্দ্র করে মানুষরা বেঁচে থাকবে, আমার অনুভব উদ্দীপনাকে কেন্দ্র করে মানুষ বেঁচে থাকবে। এবং বলছে আমি শ্যামলিয়া ছায়াছবি, আমি সবুজ শ্যামল একটা সুন্দর ছবি। কবি মূল বলতেছে যে আমি মলয় পর্বতের বায়ু আর পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর অনুরাগের গান। কবি আরো বলেছেন তিনি প্রচন্ড তৃষ্ণায় প্রচন্ড সূর্যের তাপ। আবার বলতেছে যে মরুভূমির বুকে প্রাণ জুড়ানো যে ঝর্ণা বা সবুজ শ্যামল প্রকৃতি থাকে, ওই জায়গাটা আমি। কবি বোঝাতে চাইছে যে তার মনে যে প্রচন্ড ভালোবাসা আছে, সেই ভালোবাসার সাথে সাথে তার মনের ভিতরে একটা বিদ্রোহের ভাবও আছে। দেখো বুঝতে পারছো এতক্ষণ আমি যা বলছি তোমাদের? জি একটু ভাইয়া। আমার বলো তো, তোমরা কি বোর ফিল করতেছো খুব? আসলে কবিতাটা একটু এরকম, একটু তোমাদের কষ্ট করে এখন সহ্য করা লাগবে, সামনে পরীক্ষা, কিছুই করার নাই। বাট আমি তোমাদের জন্য এখন একটা সুন্দর গল্প বলবো, যে গল্পটা আমরা পাবো, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি যে লাইনগুলো বলবো এখানে আমরা একটা খুব সুন্দর গল্প শুনতে পারবো। তোমরা এখন এই গল্পটা শোনার জন্য রেডি হও। দেখো এরপরে বলতেছে যে আমি আরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তোলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্বের নিঝুম, মামা বাঁশরির টানে পাশরি। আগে শব্দগুলোর অর্থ তোমরা একটু লিখো, বা তোমাদের যদি মনে থাকে আমি আগে শব্দগুলোর অর্থ লিখি। বলতেছে আমি আরফিয়াসের বাঁশরি। আরফিয়াসকে গ্রিক পুরাণে গানের দেবতা। তার একটা বাঁশি ছিল, যে বাঁশিতে সবাই মুগ্ধ হয়ে যেত। ঠিক আছে? হুম। আচ্ছা আমি একটু তোমাদের জন্য স্ক্রিন শেয়ার করি, যেহেতু আমাকে একটু টাইম দাও। আচ্ছা ভাই স্ক্রিন শেয়ার করা যাবে না, ভাবছিলাম যে করা যাবে। তোমাদের সমস্যা হচ্ছে না তো স্ক্রিন না দেখা? নাকি স্ক্রিন সমস্যা নাই, তোমাদের বই দেখলে আরো দেখে ভালো লাগবে? সমস্যা নেই। নিজের বই দেখো, আর বই দেখলেই দেখা আসে। যাও, এখানে বলতেছেন আরফিয়াসের বাঁশরি, যে হচ্ছে গ্রিক পুনরের একজন দেবতা, যার একটা বাঁশি ছিল, যে বাঁশির সুরে সবাই মুগ্ধ হয়ে যায়। আর পাশুরি মানে হচ্ছে ভুলে যাওয়া। আমরা হচ্ছে এই যে কোকিল স্টুডিওতে পাশুরি গানটা শুনছি না, ওইটার মানেও কিন্তু ভুলে যাওয়া। যাই হোক, এখানে যে গল্পটা আমি তোমাদের বলবো, যে এই যে গ্রিক পুরাণের একজন দেবতা আছে, সেই দেবতার নাম হচ্ছে অ্যাপোলো। এবং অ্যাপোলোর একজন স্ত্রী আছে যার নাম হচ্ছে মিউজ কল্লো। এরা হচ্ছে গ্রিক পুরাণের বিখ্যাত বিখ্যাত দুইজন দেবতা। এই দুইজন দেবতার যে সন্তান হবে, সেও একজন দেবতাই তো হবে, তাই না? তো মিউজ কল্লোপি আর অ্যাপোলোর যে সন্তান, তার নাম হচ্ছে আরফিয়াস। আর দেবতাদের কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। বিশেষ বৈশিষ্ট্যগুলো কি? বিশেষ বৈশিষ্ট্যগুলো হচ্ছে কেউ খুব ভালো যুদ্ধ করতে পারে, কেউ খুব ভালো গান করতে পারে, কারো কাছে খুব বিখ্যাত কোনো একটা অস্ত্র থাকতে পারে। এরকম বিভিন্ন ধরনের কিছু না কিছু থাকে দেবতাদের ভিতরে। তো আরফিয়াসের সব থেকে বিখ্যাত জিনিস ছিল তার যে বাঁশি, ওই বাঁশিটা। আমি তোমাকে আগেই বলছি, ওই যে বাঁশি, বাঁশি হচ্ছে প্রেমের প্রতীক। আমরা বাঁশির খবর রাখতে পারি না দেখে আমাদের জীবনে এইসব হয় না। আমাদের জীবনে যদি কারো প্রেম দরকার হয়, তাদের বাঁশি বাজাইতে হবে, বাঁশি না বাজাইলে কিচ্ছু হবে না ভাই। এই দেখো এখানে অরফিয়াসের বাঁশির জিনিসটা আসছে। অরফিয়াসের যে বাঁশি ছিল সেটার নাম ছিল লাইর। লাইর নামে একটা বাঁশি ছিল। সেই বাঁশিটা খুব সুন্দর বাজাইতে পারত, এবং সে যাই করতে এই বাঁশিটাতে মানুষ একদম পাগল হয়ে যেত, ওই সময়কার দেবতারা পর্যন্ত পাগল হয়ে যেত। তো সে যে এলাকায় থাকতো, ওই এলাকায় সে যে এলাকায় থাকতো ওই এলাকায় হচ্ছে একটা দ্বীপ আছে, যে দ্বীপে মানুষরা বসবাস করতো এবং তারা থাকতো। এবং ওরা বাইরের দ্বীপ থেকে খাবার নিয়ে এসে জমা করে একসাথে রাখতো, যাতে পুরো 1 মাস তারা চলতে পারে, বা অনেক দিন ধরে তারা চলতে পারে। কিন্তু ওই এলাকায় একটা পাখি ছিল, যে পাখিটার মুখ মানুষের মতো। যেহেতু এগুলো পৌরাণিক কাহিনী, আমরা জানি না তুমি বিশ্বাস করবা কিনা, বাট সত্যের মিশেও থাকলেও থাকতে পারে, মানুষ এটাকে অনেক বড় করে বানাই ফেলছে। পৌরাণিক কাহিনীকে বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, বাট এগুলো কাহিনী, এগুলো তাদের ধর্মগ্রন্থে লেখা আছে। যেমন আমাদের ইসলামিক ধর্মগ্রন্থে অনেক কাহিনী লেখা আছে। তো
ওই মানুষের মতো মুখ এবং ডানাওয়ালা যে পাখিটা ছিল, ওরা কি করতো, ওরা হচ্ছে যখন ওরা জাহাজে করে খাবার নিয়ে যেত, জাহাজের উপর আক্রমণ করে পুরা জাহাজের যত খাবার দাবার আছে সব নিয়ে তারা উড়ে চলে যেত। তো এইরকম অত্যাচার সহ্য করতে করতে ওই এলাকার মানুষজন একদিন আরফিয়াসের কাছে যে বলছে, দেবতা আপনি তো আমাদের এলাকার দেবতা, আমাদের হচ্ছে এই জন্তুগুলো থেকে রক্ষা করেন, আমাদের একটু বাঁচান, আমরা তো খাইতে পারি না, আমাদের তো মানুষজন এইভাবে মারা যাচ্ছে। তখন আরফিয়াস বলে যে ঠিক আছে, নেক্সট যেদিন তোমাদের জাহাজে করে খাবার আসবে সেদিন আমাকে খবর পাঠাবে। তো ওই দিন সাগরে করে তাদের জাহাজে করে খবর মানে খাবার আসতেছিল, তখন আরপিএসকে খবর পাঠানো হয়েছে। আরপিএস হচ্ছে সেই দ্বীপ থেকে দূরে একটা দ্বীপে যেয়ে তার সেই বিখ্যাত লাইট বাঁশি বাজানো শুরু করছে। এবং তার বাঁশি এত জোরে 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 সে বাজাচ্ছিল, ওই যে পাখিগুলো উড়ে আসছিল মানুষের মতো মুখ আর হচ্ছে দেহ পাখির মতো, ওই পাখিগুলো তার মাথার উপরে ঘোরাঘুরি শুরু করছে। এবং এক সময় ঘুরতে 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 পাখিগুলো একদম ঘুমায় পড়ছে। এই জন্য এখানে বলতেছে যে মহাসিন্ধু তোরা কুণ্ঠ, সাগরে যত কিছু ছিল ওই বাঁশি সুরে সবাই ঘুমাই গেছে। এবং ওই তারপরে হচ্ছে ওইখান থেকে ওই জাহাজটাকে নিয়ে হচ্ছে নিয়ে যাওয়া হয় ওই দ্বীপে, এবং দ্বীপে নিয়ে যাওয়ার পরে তারা হচ্ছে পুরো মাসটা ওখানে থাকতে পারে। দেখো এই বাঁশিটার পাওয়ার শুধু এইটুক নেই, বাঁশিটার পাওয়ার আরো কত। এই মিউজ কল্লোপি আর হচ্ছে অ্যাপোলোর যে সন্তান ছিল আরফিয়াস, সে আরফিয়াস হচ্ছে একটা মেয়েকে পছন্দ করে, সেই সময়কার সব থেকে সুন্দরী মেয়ে ছিল। সেই মেয়েটার নাম হচ্ছে ইউরেডিস। ইউরিডিসকে খুবই পছন্দ করে আর্কিয়াস, এবং ইউরিডিসকে পছন্দ করার পরে সে ইউরিডিসের কাছে তার প্রেমের প্রস্তাব পাঠায়। মেয়েরা স্বভাবত যে জিনিসটা করে প্রথমে রিজেক্ট করে দিবে, তার ভালো লাগলে রিজেক্ট করবে, খারাপ লাগলে তো করবে। তো ইউরিডিস সব সেম কাহিনীটা করছে, সেম জিনিস করছে, সেও রিজেক্ট রিজেক্ট করে দিচ্ছে। আরফিয়াস কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, তারপরে তারা রিজেক্ট করছে। এবং আরফিয়াস তখন তার কাছে অনেক যাইতো, তাকে ফুল দিত, তাকে অনেকভাবে পটানোর চেষ্টা করছে, কিন্তু ইউরিডিস কোনোভাবেই করবে না। তখন আরফিয়াস ভাবছে যে ঠিক আছে, তাহলে আমি আমার জীবনের সব থেকে বড় অস্ত্র এখন ইউজ করি। তো আরফিয়াসের জীবনের সব থেকে বড় অস্ত্র কি বলতো? বাঁশি। Good. তার জীবনের সব থেকে বড় অস্ত্র সেই লাইট নামের সেই বাঁশি। যে বাঁশিটা কেন এইখানে কাজী নজরুল ইসলাম আরফিয়াসের বাঁশির কথা বলছে, এত পাওয়ারফুল কেন, আমি এটাই তোমাদের বোঝানোর জন্য গল্পটা বলতেছি, কেন এত পাওয়ারফুল। তো যখন সে ভাবলো যে আমি হচ্ছে আমার প্রেমের সেই মানুষটাকে নিজের করার জন্য আমি বাঁশি বাজাবো, লাইন নামে বাঁশি বাজাবো, তখন সে তার সামনে বাঁশি বাজানো শুরু করলো, এবং তার বাঁশিটা এতটাই মুগ্ধ হলো, ইউরিডিস তাকে প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দিল যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন আরফিয়াস খুব খুশি হয়ে গেল, এবং তাদের ভিতরে বিবাহ কার্য সম্পাদন হলো, এবং তারা তাদের বাসর ঘর বাসর রাত। তো ইউরিডিস কি করলো যে তার বাসর ঘর বা ফুলসজ্জার ঘর সাজানোর জন্য বাগানে গেল, এবং বাগানে গিয়ে সে হচ্ছে ফুল কুড়াইতে শুরু করলো, বিভিন্ন জায়গা থেকে ফুল কুড়াচ্ছে। ইউরিডিসও কিন্তু একজন দেবতা ছিল, এবং দেবতাদের কিন্তু কেউ মারতে পারে না, এটা তোমাদের আমি আগেই বলছি, এবং বিখ্যাত বিখ্যাত মানুষদেরও মারতে পারে, কিন্তু এই সকল দেবতা বা যাই থাকতো এদেরকে মারতে পারতো ওই যে ভিকোরিনাস, সরি, সাপ। তো ওই যে সাপকে মারতে পারতো, ইউরিডিস যখন হচ্ছে গাছের ফুল ছিঁড়তে গেছে, তখন ওই গাছ থেকে একটা সাপ ইউরিডিসকে কামড় দেয়, এবং ইউরিডিসের দেহে বিষ চলে আসে, এবং একটা সময় দেখা যায় কি যে ইউরিডিস মারা যায়। আরফিয়াসের প্রথম প্রেম, এবং সে এতটাই পাগল প্রায় হয়ে যায়, সে ইউরিডিসকে ছাড়া কিছুই বুঝে না। তো ওই সময় গ্রিক গ্রিক দেবতারা তারা হচ্ছে একটা নিয়ম করে দিছিল, যারা মারা যাবে তাদেরকে হচ্ছে কবর দেওয়া হবে, যেহেতু গ্রিকরাও কবর দেয়, অথবা পুরাই ফেলতে হবে। তখন আরফিয়াস বললো যে না, আমি হচ্ছে আমার এই স্ত্রীকে কবর মানে পুরাই ফেলতে পারবো না, একদম ধ্বংস করে দিতে পারবো না, আমি হচ্ছে এদের কি করব, কবর দিব। তো তাকে যখন কবর দেওয়া হয়, হিন্দু গ্রিক মিথোলজি মোতাবেক যখন কবর দেওয়া হয়, তখন তারা হচ্ছে পাতালপুরীতে চলে যায়, এবং পাতালপুরীতে যায় হচ্ছে ওইখানে তারা তাদের জীবন অতিবাহিত করে, এবং মানুষ একবারই মারা যাবে, দুইবার মরবে না। তো আরফিয়াস তারপরও বড় বড় তার থেকে যারা বড় বড় দেবতা আছে তাদের কাছে নিজের ইচ্ছাটাকে প্রকাশ করা শুরু করে। সে বলে যে আমার ইউরিডিসকে শুধু আর একবার ফিরাই দেন, আমি আর কিচ্ছু চাই না আমার জীবনে, আমার দেবতত্ত্ব কাইরা নেন, আমার বাসি কেড়ে নেন, আমি আর জীবনে কিছুই দিতে চাই না, বাট আমার সেই প্রিয়তমাকে আমার কাছে আরেকবার ফিরাই দেন, কারণ আমি তো তাদের নিজের মতো করে উপভোগ করতে পারিনি, তারা পাইনি। তো সে হচ্ছে এই অবস্থা থেকে
এত কান্নাকাটি করেও যখন পাচ্ছিল না, এক সময় সে ঠিক করলো সে হচ্ছে পাতালপুরীতে নেমে যাবে। তখন সে হচ্ছে পাতালপুরীতে নেমেছে, এবং পাতালপুরী বা হচ্ছে কবরের যে দরজা, জাহান্নাম যেটাকে বলে আর কি, ওই জায়গায়, ওটা তো জাহান্নাম না, ওটাকে পাতালপুরী মূলত বলা হয়। ওখানে মৃতরা থাকে, মৃত মানুষরা থাকে। তো ওই পাতালপুরীর দরজার সামনে একটা কুকুর থাকতো, যে কুকুরটা ওই ইয়াটাকে পাহারা দিত, পাতালপুরীটাকে পাহারা দিত। জীবিত মানুষ ওখানে ঢুকতে পারতো না কখনো। তো যখন আরফিয়াস তো জীবিত মানুষ, সে তো মারা যায় না, সে যখন পাতালপুরী দিয়ে যাওয়ার চেষ্টা করে, কুকুরটা তখন তাকে বাধা দেয়। এবং কুকুরটা যখন তাকে বাধা দেয়, তখন সে তার বিখ্যাত সেই বাঁশি, সে বাঁশি বাজায়, কুকুরটা তাকে ছেড়ে দেয়। এবং ভিতরে যাওয়ার সময় হচ্ছে তাকে বলে, প্রশ্ন করে যে তুমি কেন আসছো, এখন আমাকে বলো। তখন সে বলে যে আমি আমার প্রিয়তম ইউরিডিসকে আমার কাছে নিয়ে যেতে চাই। তখন সবাই বলে এটা তো কখনোই সম্ভব না, ইউরিডিসকে তুমি কিভাবে নিয়ে যাবা, একটা মৃত মানুষকে তুমি আবার কিভাবে জীবিত করবা। তখন সে বলে যে আপনি এটা প্লিজ আমাকে এই জিনিসটা করে দেন, আমি আমার প্রিয়তম স্ত্রীকে নিয়ে যাবো। কেউ কখনো রাজি হচ্ছে না। তখন সে তার সেই বিখ্যাত সে অস্ত্র আবার বাজানো শুরু করে লাইভে বসে, এবং তার বাঁশি এত সুন্দর সুর, প্রত্যেকটা দেবতা কান্নাকাটি শুরু করে দেয়। এবং কি কিউর নামে একজন দেবী আছে, যে হচ্ছে জাহান নামের দেবী, যে কখনো কান্না করে নাই, যে মানুষকে শুধু শাস্তি দিছে। কান্না কাকে বলে ওই দেবী জানেই না, ওই দেবী পর্যন্ত কান্না করে দেয় তার বাঁশির সুরে। এবং তারা তখন তাকে বলে ঠিক আছে তুমি ইউরিডিসকে নিয়ে যেতে পারো, কিন্তু তোমার একটা শর্ত আছে, তোমাকে এমনি এমনি নিয়ে যেতে দেবে না। তুমি ওকে নিয়ে যে যত ইচ্ছা দেখতে পারবা, কিন্তু তুমি যখন যাবা, যাওয়ার সময় পিছনের দিকে ইউরিডিসের দিকে একবারও তাকাইতে পারবে না। তুমি যদি ইউরিডিসের দিকে তাকাও, তাহলে ইউরিডিস একদম ধ্বংস হয়ে যাবে। তুমি মারা যাওয়ার পরে তো ওই ইউরিডিসের সাথে তোমার পরিচিত হওয়ার একটা সুযোগ থাকতো। আর তুমি যদি এখন তাকে নিয়ে যাওয়ার সময় পিছনের দিকে ঘুরে একবার তাকাও, তুমি ইউরিডিসকে আর কখনোই পাবা না। তখন সে বলে যে এত এটা আর কি কঠিন বিষয়, ইউরিডিসকে তো মানে সারা জীবন পাবোই, অন্তত এইটুক সময় আমি একটু ওরা না দেখে থাকি, আমার তো কোনো সমস্যা নেই। তখন সে রাজি হয়ে গেল আসলে। এবং সে তখন ইউরিডিসকে পিছন করে সামনের দিকে হাঁটা শুরু করলো। এবং হাঁটতে হাঁটতে সে মনে করলো যে আমি ইউরিডিসকে কত দিন দেখি না, আর এত সুন্দর একটা মেয়ে, তাকে যদি আমি না দেখি আসলে কিভাবে সম্ভব। এবং তাকে মানে আরফিয়াস তখন পিছন ফিরে তাকাইলো এবং ইউরিডিসকে একটা হাত দেওয়ার ট্রাই করলো। এবং যখন হাত দিতে গেল, ইউরিডিস পুরা কর্পূরের মতো উড়ে গেল। তার মানে কি, এই যে আরফিয়াস তার প্রিয়তম স্ত্রীকে পেয়েও পাইল না, তার বাঁশির সুরটা বুঝতে পারছো, তার বাঁশির ক্ষমতাটাকে বুঝতে পারছো। এরপর বলতেছে যে আমি শ্যামের হাতের বাঁশি, ওই যে শ্যাম, শ্যামকে, শ্যাম হচ্ছে কৃষ্ণ। আমাদের শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, তো শ্রীকৃষ্ণের হাতেও একটা বাঁশি আছে। দেখো বাঁশির পাওয়ার আমি তোমাদের যে বলি, এই যে আমার ফ্রেন্ড যে লুল লেখলো, তো ও তো বাঁশি বাজাইতে পারে না, তো এই কারণে ওর জীবনে এইসব হয় না। নাহলে তো আরফিয়াস এর মতো ঠিকই ইউরিডিসকে পাইতো, নাহলে এই শ্যামের মতো ঠিকই হচ্ছে রাধারে পাইতো। তো ও তো পারে না, বাঁশি বাজাইতে হবে এই জন্য। এইখানে শ্যামা হাতের বাঁশি বাজায়। শ্যামের বাঁশির পাওয়ার কিন্তু আবার অন্য জিনিস। শ্যাম কি করতো, সে হচ্ছে রাধাকে ডাকার জন্য বাঁশি বাজাইতো। রাধা যখন, আমরা হচ্ছে অনেকগুলো গান শুনি না, যে হচ্ছে যমুনার ঘাটে রাধা আইসো আইসা হচ্ছে যমুনাতে তুমি জল হইরো, ওই সময় আমি কদম তলে বসে থাকবো, এরকম অনেক গান পাওয়া যায় যেগুলোর মধ্যে হিন্দু মিথোলজি থেকে নেওয়া হয়েছে। তো এই যে শ্যাম, শ্যাম কি করতো, ও হচ্ছে বাঁশি বাজিত রাধাকে ডাকার জন্য, রাধার সাথে প্রেম করার জন্য। তো ওর বাঁশির সেই সুরের কথা এখানে কাজী নজরুল ইসলাম বলছে। এরপর বলতেছে আমি রুশে উঠি যবে, ছুটি মহাকাশ ছাপিয়া। বলছে আমি তো প্রেম, আমার ভিতরে তো প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, কিন্তু আমি রাইগাও যাই, আমি অনেক রাগি। আমি যখন রেগেও যাই, তখন হচ্ছে আমি একদম পুরা আকাশ ছেপে পৃথিবীর উপরে উঠে যাই, আমি পুরা মহাকাশ থেকে উঠে যাই, মহাকাশ অতিক্রম করে উঠে যায়। এরপর বলছে ভয় সপ্ত নরক হাদি, হাবিয়া দোজকে নিবে নিবে যায় কাঁপে। আমি যখন রাগি, আমার রাগের তেজে নরক, হাবিয়া দোজক, যেই দোজক সব থেকে মানে খারাপ একটা দোজক, সব থেকে কষ্টদায়ক একটা দোজক, সব থেকে বড় জাহান্নাম, বলছে আমার সেই রাগ দেখে জাহান্নাম পর্যন্ত নিভে যায়, সে চুপ হয়ে যায়, সে মাঝে মাঝে কাঁপা শুরু করে। এরপর বলতেছে আমি বিদ্রোহ বাতি, নিখিল অখিল প্রিয়া। বলতেছে নিখিল অখিল মানে হচ্ছে বিশ্ব জগৎ। বলছে আমি আমার বিদ্রোহ সত্যটাকে মানুষের কাছে প্রকাশ করি, পুরো বিশ্ব জগতে আমার বিদ্রোহ সত্যটাকে দিয়ে দেই। এরপর বলছে আমি পরশুরামের কঠোর কুঠার। বলতেছে আমি পরশুরামের কঠোর কুঠার। পরশুরামকে দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার। দেখো এইখানকার জিনিসটা একটু, কাহিনীটা আমি তোমাদের বলি।
কারণ কাহিনী বললে তোমরা মজা পাওয়ার কথা। পরশুরাম সে হচ্ছে দেবতা বিষ্ণুর অবতার। অবতার মানে কি, যে দেবতারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের রূপ ধারণ করে বা বিভিন্ন মানুষে পৃথিবীতে আহরণ করতো, পৃথিবীতে থাকতো এবং মৃত্যু করে তারা অন্য আরেকজন হয়ে আসতো। তো পরশুরাম সে যখন আসছিল, তার হাতে হচ্ছে একটা কুঠা ছিল। এই কুঠারের কাহিনীটা আমি তোমার একটু মূলত বলবো। তো বিষ্ণুর যে ষষ্ঠ অবতার, সে যার ঘরে জন্মগ্রহণ করছিল, তার পিতার নাম ছিল হচ্ছে যমযজ্ঞী এবং তার মাতার নাম ছিল রেণুকা। রেণুকা এবং যমযজ্ঞীর পুত্র হচ্ছে পরশুরাম। যমযজ্ঞী রেণুকাকে খুব পছন্দ করতো, খুবই ভালোবাসত। কিন্তু রেণুকার একটা খারাপ অভ্যাস ছিল, সে হচ্ছে পরকীয়া আসক্ত ছিল। এলাকার গন্ধব রাজ নামে একজন মানুষ ছিল যার সাথে সে পরকীয়া আসক্ত। তো রেণুকা কি করতো, রেণুকা হচ্ছে নদীতে যখন গোসল করতে যাইতো, তখন এই গন্ধব রাজের সাথে দেখা করতো। একদিন যমযজ্ঞী এটা মানে সন্দেহ করে ফেলছে এবং সে সেজে রেণুকার পিছনে দেখে যে রেণুকা সন্ধ্যার দিকে কেন গোসল করতে যায়। সে তো দুপুরেও যাইতে পারে, বা সে সবসময় সন্ধ্যার দিকেই কেন যাবে। তো তখন রেণুকা কি করলো, রেণুকা যখন যাচ্ছিল, তখন যমযজ্ঞী তার পিছন পিছন যাওয়া শুরু করলো এবং দেখলো যে গন্ধব রাজের সাথে সে মিলিত হচ্ছে। এবং সেই সময় যমযজ্ঞী বাসায় চলে আসলো এবং পরশুরামকে বললো যে তুমি তোমার মাকে গলা কেটে হত্যা করবে, এটা আমার আদেশ। পরশুরাম তখন বিপদে পড়ে গেল যে আমি আমার মাকে যদি গলা কেটে হত্যা করি, আমি আমার মাকে কিভাবে হত্যা করতে পারি, আর আমি যদি আমার বাবার কথা না শুনে, আমি তো মহা পাপ করতেছি। তখন পরশুরাম ঠিক করলো যে হ্যাঁ, আমি আমার বাবার কথা শুনবো, আমি আমার মাকে গলা কেটে হত্যা করবো। তখন পরশুরাম কি করলো, তার হাতের যে কুড়াল ছিল সেই কুড়াল দিয়ে তার মায়ের গলা ছিন্ন করে ফেললো, তার মাকে শাস্তি দিল এবং তার মা সেখানে ছটফটিয়ে মারা গেল। এরপর পরশুরাম দেখতেছে যে তার হাতে যে কুঠারটা আছে সেই কুঠারটা একদম আঠার মতো লেগেছে, সেটা আর ছড়ানো যাচ্ছে না। তখন সে তার বাবাকে বললো যে বাবা, এই অবস্থা কেন, আমার হাতে কুঠারটা কেন লেগে আছে। তখন বাবা বললো যে হ্যাঁ, তুমি আমার কথা মেনেছো ঠিক আছে, তোমার পাপ হয় নাই, কিন্তু তুমি তোমার নিজের মাকে নিজ হাতে হত্যা করছো, এই জন্য তোমার পাপ হয়েছে, এই জন্য কুঠারটা লেগে আছে। তখন বলতেছে তাহলে এই থেকে বাঁচার উপায় কি, বলছে তোমার মাকে আবার ফিরাই নিয়ে আসতে হবে, আবার তাকে পবিত্র করতে হবে। তখন তারা দেবতার কাছে প্রার্থনা করা শুরু করলো এবং দেবতা তার মাকে, রেণুকাকে আবার জীবিত করলো এবং তার মা আবার নতুন মানুষ হয়ে গেল। একদম পুরাতন মানুষ তার থাকে নাই, একদম নতুন মানুষে পরিণত হলো। এখানে মূলত সেই জন্য পরশুরামের কুঠারের কথা বলা হয়েছে। এই পরশুরাম কি করতো, তার কুঠার দিয়ে এত পরিমাণে যুদ্ধ করতো এবং যুদ্ধ করতে করতে পুরা বিশ্ব বা পুরা এলাকার মানুষদের নিক্ষত্রিয় করে দিত। মানে সে কি করতো মানে ক্ষত্রিয়দের নিধন করার জন্য এই কুঠারটাকে সবসময় ব্যবহার করতো। কারণ ক্ষত্রিয়রা একটা সময় পৃথিবীর মানুষের বা পৃথিবীতে খুব একটা যন্ত্রণাকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এই জন্য তাদেরকে মারার জন্য সে হচ্ছে কুঠার ব্যবহার করতো। এরপর বলছে যে আমি হল্ল বলরাম স্কন্ধে, বলতেছে আমি নাঙল। হল মানে হচ্ছে নাঙল, বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের ভাই বা সৎ ভাই, তার কাছে সবসময় নাঙল থাকতো, এই জন্য বলতেছে আমি উপারি ফেলিব বিশ্ব। উপরে ফেলে, উপরি ফেলবো মানে হচ্ছে উপরাই ফেলবো। অধীন মানে হচ্ছে কারো নিয়ন্ত্রণে থাকা। বিশ্ব অবলেখে মানে হচ্ছে নবসৃষ্টির মহানন্দে, নতুন পরিবেশের আনন্দে। মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। লাইনটা দাগ দাও, কবে কখন কবি শান্ত হইতে চাইছে। যবে উৎপীড়িতের কোন্দল রোল আকাশে বাতাসে ধরিবে না। যেদিন যারা শোষিত বা অত্যাচারিত হইছে, তাদের কান্নার শব্দ আকাশে বাতাসে আর থাকবে না। অত্যাচারী খড়গ, খড়গ মানে হচ্ছে বলিদানের অস্ত্র, মানে যেটা দিয়ে হচ্ছে এক কোপে মাথা নাই করে দেয়, এটাকে মূলত খড়গ বলা হয়। বলছে আমি অত্যাচারী খড়গ কৃপান, ভীম রণভূমে ভরিবে না। বলতেছে এই যে অত্যাচারীরা, যারা হচ্ছে মানুষের মাথা ছিন্ন করে দেয়, অত্যাচার করে, তাদের সেই খড়গ বা তাদের সেই বলিদানের অস্ত্র, এই দেশ, এই জায়গা যেখানে ভীম ছিল, পঞ্চপাণ্ডবের একজন ছিল, যেখানে ভীম যুদ্ধ করছে, সেইখানে কখনো করতে দেওয়া যাবে না। কবি এখানে বলতেছে আমি দেবতা বিষ্ণুর মতো। বিষ্ণু যেমন পিতৃ হত্যার ও প্রতিশোধ নেওয়ার জন্য অনেকবার পৃথিবীতে অবতরণ করেছিলেন, প্রয়োজনে আমিও বারবার পৃথিবীতে আগমন করে শত্রু মুক্ত করব। আমি বলরামের মতো প্রয়োজনে কাঁধে লাঙল নিয়ে অস্ত্র হিসেবে ব্যবহার করব। এই সমাজে অত্যাচারীদের নির্মূল করবো এবং শাস্তি প্রতিষ্ঠা করে নতুন কিছু সৃষ্টির আনন্দে মেতে উঠবো। আমি মহাবিদ্রোহী, আমি বিদ্রোহ করতে করতে আজ ক্লান্ত, কিন্তু আমি সেই দিন শান্ত হব যেদিন মানুষের কান্না থেমে থাকবে,
যেদিন ভীমের মতো শাসকের অত্যাচার থেকে যেদিন মানুষ রক্ষা পাবে, আমি সেদিন আমার বিদ্রোহ থামাই দেব। এরপর সে বলতেছে, আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ে উঠেছে একা চির উন্নত মানসী। অনেক বড় কবিতা, আশা করি বুঝতে পারছো এখানে কি কি বলছে এবং কাহিনীগুলা। যদি না বুঝে থাকো আমাকে বলতে পারো। আচ্ছা, লাস্ট লাইন গুলোতে কি বলছে একটু বলে। এখানে কবি বলছে যে তিনি সেরা বিদ্রোহী, তার মতো বিদ্রোহী কেউ নাই। তিনি বিদ্রোহ করতে করতে ক্লান্ত হলেও বিদ্রোহ থামবে না। যতদিন পর্যন্ত এই সমাজ থেকে অন্যায় অত্যাচার নির্মূল না হবে, সবশেষ তিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে প্রতিবাদ করবেন, মাথা উঁচু করে প্রতিবাদ করবেন। এটাই তার প্রত্যাশা, এবং তার প্রত্যাশা আমাদের ভিতরেও যাতে সঞ্চিত হয়, আমরাও যাতে মাথা উঁচু করে সবার সামনে দাঁড়াই থাকতে পারি। বলো, বুঝতে পারছো? ভাইয়া আমার একটা প্রশ্ন, আমার মানে কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, যার যার প্রশ্ন আছে এক এক করে আমাকে বলো। আমি আগে বলবো নাকি? বলো বলো। ভাইয়া আমার প্রশ্নটা হলো যে, মানে যে আপনি কি মনে করেন না, মানে আজকে প্রথম পড়লাম তো এই কবিতা, তাই আর কি। এই কবি যে বলেছে যে কবি নিজেকে এত বলেছে, মানে শক্ত বা এত মনে করে যে কঠিন নিজেকে বলেছে যে কবিতায়, এটা কার উপর হুম, খুব করে বা কাকে উদ্দেশ্য করে বা কিসের উপর উদ্দেশ্য করে বলছে যে আমি এটা, আমি ওই, আমি এটা, মানে এটা এটা তো আমি এটা তোমাদের একদম এটা তো আমি তোমাদের একদম প্রথমেই বলে দিছি। তুমি কি প্রথমে যুক্ত ভাই হয়েছিলা? আমি একটু লেট কে ঢুকছি, তো এই জন্য একটু এইটা বিরক্ত। এই জন্য এইটা আমি প্রথমেই বলি তোমাদের। আমি একটা গল্প বলছিলাম যে বিদ্রোহী কবিতা কেন শাসকের লেখা হয়েছিল, বিরুদ্ধে কিভাবে লেখা হয়েছিল। এটা মূলত হ্যাঁ, লেখা হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। যা ভাইয়া, কিছুই বলছে সব সেই ইংরেজদের বিরুদ্ধে সে বলছে, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে বলছে। ও বুঝতে এইটুকুই পারছো? এইটুকুই হ্যাঁ, এইটুকুই এইটুকুই এইটুকুই। এই কবিতাটার একটা লাইনেই সব ব্যাখ্যা, যে ইংরেজদের বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের চেতনা সমূহ, এগুলাই ব্যাখ্যা করবা। আর তোমাদের এখানে ভাইয়া। কঠিন জিনিস যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে এই যে পৌরাণিক কাহিনী, যেগুলো তোমাদের আমি কাহিনী শুনলাম, অরফিয়াসের কাহিনী। অরফিয়াস কারে কয়, অরফিয়াস কে? তোমাদের এরকম খ নম্বরের প্রশ্ন আসতে পারে। কেন আহ শিবকে নটরাজ বলা হয়েছে, কেন পৃথিবী বলা বুঝতে হয়েছে, পারছি কেন ভাই, বলা একটা হয়েছে কথা যে বলি। হচ্ছে ধৈর্যটি। এগুলো আসবে তোমাদের প্রশ্ন যদি কঠিন হয়। বলো। ঘটনা হচ্ছে, আমাদের বাসায় ওয়াইফাই আছে, তো এখন বর্তমানে দেশের যে দুর্যোগ আর যে দেশের যে গতি, কারেন্ট থাকতেছে না, আমরা এমবি আর তুলি না, তো এই কারেন্ট যতক্ষণ আসেনি ততক্ষণ আমরা এই ক্লাসে ঢুকতে পারতেছি না। তো আমাদের একটু লেট হলেও একটু দয়া করে যে কষ্ট করে ঢুকে নিতেন। আপনি বললেন যে আজকে লেট হলে কাউকে ঢুকে ঢুকে মানে নেওয়া মানা, না, এরকম তোমাদের আর কি। ক্লাস রেকর্ড হয়ে, তোমাদের ক্লাস রেকর্ড করা হচ্ছে এখন। তোমাদের যদি কেউ ঢুকতে না পারো, পরে তোমরা রেকর্ডটা দেখে নিতে পারবে, সমস্যা নেই। সেটাই ভাইয়া, কারণ আমাদের এখানে কারেন্ট খুব ডিস্টার্ব দিচ্ছে তো। আর আর ক্লাসে আমরা শহর না। সরাসরি যুক্ত থাকার ট্রাই করবা। ওকে, নেক্সট আচ্ছা আরেকজন কি ভাই, প্রশ্ন করতে চেয়েছিল? ভাইয়া রেকর্ডটা আমি কই পাবো? রেকর্ডটা কই থাকবে একটু বলবেন? রেকর্ডটা তোমাদের দিয়ে দিবে, কারো যদি রেকর্ড দরকার হয় সিয়াম ভাইয়ের সাথে যোগাযোগ করে দিয়ে দিবে। ও আচ্ছা, ঠিক আছে। ভাইয়া রেকর্ড কি সবাইকে দিবে না? তোমাদের, আমার মানে আমার ক্লাস করার পরে যদি তোমাদের রেকর্ড দরকার হয়, তাহলে তো আমি ব্যর্থ। না না, ওইটা বলিনি, মানে আমি বলছি সবাইকে কি রেকর্ডটা দিয়ে দেওয়া হবে না? যাদের দরকার তাদের দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, কে যে প্রশ্ন পরবর্তীতে করতে যদি চাইছিল? আবার হ্যাঁ, এইখানে আমি বেদুইন, আমি চেঙ্গিস, এর পরের দুই লাইনটা যদি আরেকবার বুঝাইতেন। আচ্ছা, এরপরে দুই লাইন বলছে যে আমি আপনাদের ছাড়া করি না কাহারে কুনিশ, বলতেছে আমি নিজেকে ছাড়া কারো কাছে মাথা নত করি না। কারণ কি, এই যে বেদুইন এরা হচ্ছে অনেক সাহসী হয়। আর যারা চেঙ্গিস, সে হচ্ছে মঙ্গল সাম্রাজ্যের একজন বিখ্যাত যোদ্ধা। ও কারো কাছে মাথা নত করে নাই। এই জন্য মূলত এই দুজনের নামের বরাদ দিয়ে সে বলছে যে হচ্ছে আমি নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করি না, কারোর সামনে মাথা নত করি না। এরপর বলছে আমি বর্জ্য, মানে হচ্ছে আমি হচ্ছে বিদ্যুৎ, আমি ঈশান বিশ্বাসের ওঙ্কার। মানে ওই যে শিব যখন নাচানাচি করবে কিয়ামতের সময়, ঠিক আছে, তো ওই যে কিয়ামতের সময় যখন নাচানাচি করবে, তখন শিব হচ্ছে একটা বাঁশি বাজাবে। ওই বাঁশিটার ওঙ্কার, ওই বাঁশিটার সুর, ওই বাঁশিটার কঠিন বা ধ্বংসাত্মক সুর আর কি। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, ধ্বংসের হ্যাঁ, সময় আরেকটা। কষ্ট না পেয়ে নাচানাচি কেন করবে?
আমাদের শিবকে জিজ্ঞেস করা দরকার আমাদের। আমরা আরেকটা কাহিনী ছিল, বাট বেশি বড় হয়ে যাবে তো এই জন্য আচ্ছা আমি বলি না, ভাইয়া, এটা আমি তোমাদের অন্য একটা ক্লাস করবো। বলো। আরেকটা প্রশ্ন ছিল, এই যে এখানে বলছে যে আমি পিনাক, পানির ডুমরু, ত্রিশূল, তার পরের লাইনে যে বলছে না প্রণব নাদ, এই প্রণব নাদের অর্থটা কি? প্রণব নাম হচ্ছে প্রচন্ড ধ্বনি, মানে অনেক জোরে। তুমি তুমি ওই যে অসুরিয়া দেখছো, সিরিজ দেখছো? আচ্ছা আমি এইসব অনেক বেশি বলি, কারণ আমি ওগুলো অনেক বেশি দেখি। তো তো অসুর সিরিজে দেখা যায় কি শেষের দিকে হচ্ছে অনেক চারদিকে সাউন্ড বক্স লাগায় অনেক জোরে একটা শব্দ করা হয়। ওইখানে কিন্তু বলে যে হচ্ছে প্রণব নাথ দাও, মানে কি অনেক জোরে ধ্বনি দেয়, অনেক প্রচন্ড জোরে শব্দ দেয়। ওইটাকে মূলত বলা হয় প্রণব নাথ। মানে আচ্ছা এখানে ঠিক আছে, কবি বুঝছি। নিজেকে বলছে যে আচ্ছা আমি অনেক প্রচন্ড জোরে ধ্বনি। কিসের ধ্বনি? এই যে শঙ্খের ধ্বনি, যুদ্ধের সময় যে শঙ্খ বাজানো হয় বা পূজার সময় যে শঙ্খ বাজানো হয়, আমি সেই শঙ্খের ধ্বনি অনেক জোরে। নেক্সট। ভাইয়া পিডিএফ আর টর্পেড, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। পিডিএফ এ এগুলোর কিছু বিবরণ দেওয়া থাকবে কি থাকবে না এটা জানতে চাই। পিডিএফ এ তোমাদের প্রত্যেকটা 4টা লাইনের পর পর ব্যাখ্যা দেওয়া আছে, আমার নিজের লেখা ব্যাখ্যা দেওয়া আছে, টেনশন নিও না। পিডিএফটা পড়ো তাইলেই হবে। ধন্যবাদ ভাইয়া। আজকে যে ক্লাসটা নিয়েছে এটা পুরো অ্যাডমিশন পর্যন্ত তোমাদের কাজে লাগবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাইয়া, এখানে আমি ভরাতরি করি, ভরাডুবি, আমি টর্পেডো, এই টর্পেডোটা কি জানি বলছিলেন? টর্পেডো মানে হচ্ছে সাবমেরিন থেকে বের হয় যেই অস্ত্র, যেটা হচ্ছে সাবমেরিন ধ্বংস করে দেয়, ওইটাকে বলা হয় টর্পেডো। একটা ভাইয়া ক্ষেপণাস্ত্র। ওইটা কি শুধু পানির ভেতরেই কাজ করে, বাইরে কাজ হ্যাঁ, করে ওটা না? ওটা শুধু পানির ভেতরেই কাজ করে, ওইটা ওইভাবে ডিজাইন করা হয়েছে। আর কোনো প্রশ্ন কারো? ভাইয়া এখন তো আচ্ছা ভাইয়া, প্রশ্ন খুঁজে শুরুর পাই না, যখন পড়তে যাই তখন হচ্ছে সব মানে যখন ওই পড়তে বসি তখন হচ্ছে এটা বুঝি না, ওইটা ওইটা কেমনে হইলো, তখন কোশ্চেন মাথায় আসে। বাট এখন যেটা বুঝাইলাম এগুলো তো বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝছি। হ্যালো ভাইয়া, এর আগের ক্লাসগুলাও কি রেকর্ড করা আছে? আনফরচুনেটলি আগের গুলো রেকর্ড করা হয় না, আজকে থেকে আমরা শুরু করছি। বা কারো মানে যেগুলো আগে থেকে রেকর্ড করা হয় নাই ওগুলো আমরা মানে পরবর্তীতে যখন রিভিশন দেওয়া শুরু করব তখন আমরা ওই ক্লাসগুলো করাই দিব, যেহেতু মাত্র 2টা বা 3টা ক্লাস। আচ্ছা ঠিক আছে, নেক্সটে কোন টপিকে ক্লাস হবে? গ্রুপে জানাই দিব। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে তোমরা পড়াশোনা করো, এবং বিদ্রোহের উপরে পরীক্ষা হবে। পরে হবে। বুঝি নাই। উপসর্গের এক্সাম কি একটু পরে হবে? হ্যাঁ, উপসর্গে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, তোমরা প্রশ্নগুলো অ্যান্সার লিখে আমার ইনবক্সে পাঠাবো। ভাইয়া আজকে ভাই লেখে আজকে এমসিকিউ, দিতে হবে? এমসিকিউ হবে? উপসর্গ কি এমসিকিউ হবে? তোমাদের ব্যাকরণে কি কোনো এমসিকিউ আছে? না। না ভাইয়া। তাহলে এমসিকিউ কিভাবে হবে? ভাইয়া লিখিত পরীক্ষা আজকে লেখে আজকে দিব। আজকে লিখে কালকে 12টার ভিতরে দিবা। সেটাই। ভাইয়া আমি না হচ্ছে কালকে পড়তেও পারিনি, লিখতেও পারিনি। কালকে একটু বাইরে গেছিলাম, যে মানে দুপুরের দিকে, যে এবার রোদে বাসায় এসে আমার সেই মানে আমি অসুস্থ হয়ে গেছিলাম, বমি আসতেছিল। পরে আমি কালকে লিখেও সাবমিট করতে পারিনি, উপসর্গের পিডিএফও আমি ঠিক করে পড়তে পারিনি। আজকে পড়ে আজকে দিয়ে দিবা সম্পূর্ণ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে ভালো মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।